আদাব এবং গুড ইভিনিং। আজকে আমাদের LDM 81-এর অষ্টম ক্লাস, এবং আমি লিডারটি থেকে আমি সুদীপ সরকার বলছি। তাহলে আজকে আমাদের ক্লাস টপিক দেখতে পাচ্ছি পি ইন্টারেস্ট, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তো সর্বপ্রথম আমাদের প্রশ্ন হলো যে পি ইন্টারেস্টটা কি। আমি যদি একটি উইন্ডো নেই, যে কোনো একটি উইন্ডো, এখান থেকে একটি উইন্ডো নেই, গেস্ট অ্যাকাউন্ট ওপেন করে আমি যদি গুগলে যাই, আমরা যদি মোবাইল থেকেও আর কি যাই, মোবাইল থেকে গিয়ে একটি ডেস্কটপ মোড নিয়ে যদি আমি গুগলে গিয়ে পিন্টারেস্ট লিখি, গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে পি ইন্টারেস্ট লিখি, তাহলে কিন্তু পি ইন্টারেস্ট লেখা আসে। এটাই হলো পি ইন্টারেস্ট। তাহলে পি ইন্টারেস্টটা কি এবং এটা দিয়ে কি করা হয়, এটা আমরা ডিটেলস ভাবে বোঝার জন্য আমরা আপাতত কিন্তু যেটা জানতে পেরেছি, এটা একটি ওয়েবসাইট। ঠিক আছে। তো পি ইন্টারেস্টটা কি এবং পি ইন্টারেস্টে কি করে, এগুলো সমগ্র কিছু বোঝার জন্য আমি একটি স্লাইড বানিয়েছি। ঠিক আছে। তো আমরা এখন ডাইরেক্ট স্লাইডে চলে যাই। ইন্ট্রোডাকশন টু পি ইন্টারেস্ট। আমার স্লাইডটি সবাই আশা করি বুঝতে পেরেছি। আমি মেসেজটি দিচ্ছি, সবাই আমার স্লাইড দেখতে পাচ্ছেন। আমরা আজকে শিখব কিভাবে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা করা যায়। আপাতত দেখুন আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। ওকে। যেহেতু আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের মেসেজ কেটে দিচ্ছি। এখন আপনাদের আর কোনো কিছু আমি দেখতে পারবো না। এখন পি ইন্টারেস্টটা কি এবং পি ইন্টারেস্টটা আমার কেন প্রয়োজন, এটা আমরা আজকে জানব। পি ইন্টারেস্টটা কি? পি ইন্টারেস্টটা হলো একটি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট, মানে ছবি এবং ভিডিও আর কি শেয়ার এবং কালেক্ট করতে পারবেন। যেমন আমাদের গুগল একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি একটি কন্টেন্ট আর কি যদি সার্চ দিতে চাই, ধরেন আমি যদি একটি ইয়ারফোন সার্চ দিতে চাই, আমি ইয়ারফোন লিখে সার্চ দিই না গুগলে, সেরকম ভাবে আপনি যদি একটি ছবি দেখতে চান তাহলে কোথায় সার্চ দিবেন? পিন্টারেস্টে সার্চ দিবেন। তাহলে এটি ফ্যাশন, হোম ডেকোর, রেসিপির মতো ইন্সপিরেশন খুঁজতে আর কি ব্যবহৃত করা হয়। যেমন গুগলে আপনি যখন সার্চ দেন, এটি লেখা দিয়ে যদি সার্চ দিতে চান তাহলে গুগলে আর কি সার্চ দিবেন। সেই একইভাবে আমি যদি একটা ইমেজ দেখে আর কি ইমেজের সম্পর্কে একটি জানতে চাই বা ইন্সপিরেশন নিতে চাই, মানে আমার একটি চিন্তা করতে চাই ইমেজ দিয়ে, যে আমি একটি ছবি দেখতে চাই, একটা ছবি নিয়ে একটি মানে মনের একটি চিন্তা করতে চাই, আমি একটু উদাহরণ দিয়েছি একটু পরেই বলবো, তাহলে আমার পিন্টারেস্টে দেখতে হবে। তো পিন্টারেস্টে ভিজুয়াল কন্টেন্ট বা ইমেজ সার্চ দেওয়ার জন্য আগে বেশিরভাগ ব্যবহার হতো যখন আমাদের, এখন তো অনেক গুগল ইমেজ আসার পরে এখন আর পিন্টারেস্টে ব্যবহার খুবই কমে গেছে। কিন্তু আগে তো একসময় গুগল ইমেজটা ছিল না, যখন গুগল ইমেজ ছিল না তখন কিন্তু পিন্টারেস্টে ব্যবহার সব থেকে বেশি হতো। তাহলে পিন্টারেস্টটাকে ভিজুয়াল কন্টেন্ট সার্চ করার জন্য ইন্সপিরেশন পাওয়া যায়, তাই এটাকে ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা হয়। তাহলে আমি একটু উদাহরণ দিই। ধরুন কেউ হোম ডেকোর আইডিয়া খুঁজছেন, তাহলে পিন্টারেস্টে সার্চ করলে সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া বা পিন দেখতে পারবেন। তার মানে কি, আমি ধরেন একটি বাসা আর কি বাসায় সুন্দর সুন্দর ডেকোর দিতে চাচ্ছি, তাহলে আমি পিন্টারেস্টে সার্চ দিলে ওইখানে অনেক ধরনের সুন্দর সুন্দর বাসার আইডিয়া আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি একটা আইডিয়া পেলাম না? তাহলে এভাবে যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি? আমি পিন্টারেস্টে দেখতে পাচ্ছি। তাহলে এই যে এখানে যে আমি আইডিয়াগুলো শুধুমাত্র ছবিগুলো দেখতে পাচ্ছি, আমি যদি গুগলে সার্চ দিতাম আমি কিন্তু ছবি থেকে লেখা দেখতে পারতাম। পিন্টারেস্টটা এমন একটি ওয়েবসাইট সেখানে শুধুমাত্র ছবি ছাড়া আর কিছুই নেই, শুধু ছবি দিয়ে ভরা। এজন্য পিন্টারেস্টটা আর কি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। তো এখানে আমরা ছবি বা পিন দেখতে পারবো। পিনটা কি, পিনটা আমরা আরো ডিটেলস বুঝতে পারবো। আমি এখানে একটু ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই। ফেসবুকে যেমন পোস্ট, পিন্টারেস্টে পোস্ট গুলাকে বলা হয় পিন। আপাতত এতটুকু বুঝি, আমি আরো ডিটেলস একটু পরে বলবো। তো আমরা মূলত বিভিন্ন ব্লগ সাইটে থেকে আসে এগুলো, যেগুলো আছে পিন্টারেস্ট নিজের কিছু নেই, এই সবগুলো পিনগুলো অন্যান্য ওয়েবসাইট থেকে আর কি ড্রাইভ করে আসে। তো আমরা এগুলো নিয়ে একটু পরে আরো ডিটেলস বুঝবো। তো এই ইমেজে ক্লিক করলে তিনি সরাসরি ওই ব্লগে চলে যায়, মানে যে ব্লগ থেকে আর কি এসেছে,
ধরেন আপনি ফেসবুকে হোক বা অন্য একটি ওয়েবসাইটে হোক, ওই পিনের মধ্যে ক্লিক করলে আপনি সেই জায়গায় চলে যাবেন। তো আমি যেটা কি বললাম একটু আগে, ফেসবুকের যেমন পোস্ট হয় সেরকম পিন্টারেস্টের একটি যদি পোস্ট করেন সেটাকে বলা হয় পিন। আমরা যখন কাজ করব তখন আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো। তো আমরা যেটা বললাম ওই ব্লগের এবং ওই পিনের মধ্যে যদি আমি একটি ক্লিক করি, একটা যদি ক্লিক করলে সেইটি সেই ওয়েবসাইটে গিয়ে পড়বে। ঠিক আছে? তো সেখানে বিস্তারিত তথ্য আর কি আমরা জানতে পারবো যে ওইখানে আমরা কি আছে। আমরা এগুলো কাজ করতে করতে আরো ডিটেলস জানতে পারবো। তো আমরা বুঝতে পারলাম এটা কি, পিন্টারেস্ট একটি ইমেজ সোশ্যাল মিডিয়া সাইট। এখন কথা হলো এই পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া সাইটটা আমি বুঝলাম ইমেজ দিয়ে করে, তো এটা আমাদের ডিজিটাল মার্কেটার হিসাবে কি জন্য দরকার? তাহলে প্রথমত কথা হলো আমরা বুঝলাম যে এটা একটা ছবি দিয়ে কাজ করে, এতটুকু বুঝলাম। নেক্সট হলো আমাদের জন্য যেটা দরকার, এটা একটি থার্ড পার্টি বা ব্রোকার সাইট। পিন্টারেস্ট নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে না। ঠিক আছে? তো এটি কি করে, এটি অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টটাকে ধরে নিজের ব্লগ বানায় বা বানায়। তো আমি একটি উদাহরণ দিয়ে আরো ভালো মতো বুঝবেন। ধরেন আপনাকে একটি ক্লায়েন্ট দিয়েছে যে আপনার প্রোডাক্টটি প্রমোশন করে দিতে। তাহলে আপনাকে সেই প্রোডাক্টটি প্রমোশন করার জন্য পিন্টারেস্টটি অনেক বেশি ব্যবহৃত হয়। তাহলে ধরেন এখানে এটি লিখেছি, আমি এটা আগে পড়ে দিই, আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন, পরে আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটি একটি সাইট থেকে কন্টেন্ট তুলে ধরে, যেমন ব্লগ বা অনলাইন শপের কোনো ছবি বা ভিডিও, সে কোনো কন্টেন্টে ক্লিক করলে সেই ব্যবহারকারী সরাসরি সেই সাইটে বা ওয়েবসাইটে পৌঁছে দেয় যেখানে সেই কন্টেন্টটি আসলেই রয়েছে। মানে কি, সেখানে ট্রাফিক ক্রিয়েট করে। ট্রাফিকটা কি আমি একটু করে বোঝাচ্ছি। এই কারণে পিন্টারেস্টকে ব্রোকার সাইট বলা হয়। তো আমি আবার বলে দিচ্ছি। ধরেন আপনাকে কেউ মনে করেন একটি কাজ দিল, যেটাকে আমরা ধরেন আপনাকে আপনার একটি ক্লায়েন্ট আছে, সে আপনাকে একটি ঘড়ি দিয়ে কাজ দিল যে ঘড়িটা আপনি মার্কেটিং করে দেন। তাহলে আপনি কোথায় যাবেন? ধর আপনি পিন্টারেস্টে একটি ছবি দিলেন, এবং পিন্টারেস্টে ছবি দেওয়ার কারণে সেই সেই প্রোডাক্টটি অনেক মানুষে দেখতে পারলো। তাহলে এখন এই যে মাস এবং আরেকটি মানুষ দেখে এটা কিনে ফেললো। তাহলে এখন এই যে মানুষটা দেখে কিনলো, এখানে মাঝখানের মানুষটা যে আছে, মাঝখানের মানুষটা কি, থার্ড পার্সনটা কে হলো? থার্ড পার্সন কিন্তু হলো পিন্টারেস্ট। কারণ পিন্টারেস্ট যদি না থাকতো ওই মানুষটা কিন্তু দেখতো না, মানে যে কিনলো সে কিন্তু দেখতে পারতো না। তাহলে এখানে কে হলো থার্ড পার্টি? মানুষ কে হলো থার্ড পার্টি? কিন্তু পিন্টারেস্ট হলো। ঠিক আছে? তো এই জন্য থার্ড পার্টি বা ব্রোকার সাইট হিসেবে পিন্টারেস্ট ব্যবহৃত হয়। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে বলেন, আমি ক্লাসের শেষে আবার বুঝিয়ে দিব। তো আমরা যেটা বুঝলাম যে পিন্টারেস্টকে এই কারণে ব্রোকার সাইট হিসাবে বলা হয়। এক্সাম্পল হিসাবে ধরুন, পিন্টারেস্টে একটি রেসিপির ছবি দেখছে, ক্লিক করার পরে যে রেসিপির আর কি দেখছে সেই রেসিপির ওয়েবসাইটে বা ব্লগে ডাইরেক্টলি পাঠিয়ে দিল, সেখানে সম্পূর্ণ রেসিপিটি পাওয়া যায়। তাহলে কি হলো, সে কিন্তু আগে পিন্টারেস্টের ওয়েবসাইটে ছিল, সে কিন্তু ওই যে রেসিপিটা দেখছিল সেই রেসিপির ওয়েবসাইটে কিন্তু ছিল না। শুধুমাত্র ক্লিক করার কারণে সে একটি পুরো নতুন ওয়েবসাইটে কিন্তু চলে গেল। তাহলে নতুন ওয়েবসাইটে কি কারণে গেল? পি ইন্টারেস্টের কারণে গেল। তাহলে পি ইন্টারেস্ট কিভাবে কাজ করলো? একটি ব্রোকার সাইট হিসেবে কাজ করলো। তো আমরা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝে গেলাম যে পি ইন্টারেস্ট কি কারণে এটি ব্রোকার সাইট হিসেবে কাজ করে। তো এরপরে আমরা এখন আরো বুঝবো যে পি ইন্টারেস্ট আমাদের কেন প্রয়োজন। একটা তো বুঝলাম এটা, পি ইন্টারেস্টটা ব্রোকার সাইট হিসেবে প্রয়োজন। এবং আরেকটি জিনিস আমি বুঝিয়ে রাখি যে পি ইন্টারেস্টে কিন্তু আমাদের, একটু এখানেই রাখি, পি ইন্টারেস্ট ব্রোকার সাইট হিসেবে প্রয়োজন, আমরা এটা খুব ভালো মতো জানি। এবং এই যে পি ইন্টারেস্টটা আমাদের ব্রোকার সাইট, তো এটা নর্মালি বাইরের দেশে ব্যবহৃত হয়। এটি সাধারণত পি ইন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেহেতু এটি ব্রোকার সাইট। এবং ম্যাক্সিমাম ইউজার যারা আছে এটা ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে, জার্মানি, মানে সম্পূর্ণ যারা অনেক বেশি মানে ইকোনমিক্যালি অনেক স্ট্রং, তারা আর কি, ডেভেলপ কান্ট্রি, তারা আর কি বেশি ব্যবহৃত করে। বাংলাদেশে কিন্তু পে ইন্টারেস্ট ব্যবহার করা হয় না। এবং বাংলাদেশ কিন্তু, বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলোতে পে ইন্টারেস্ট ব্যবহৃত হয় না। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, পে ইন্টারেস্টটা বাইরের দেশে ব্যবহৃত করা হয়, এতটুকু কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম।
এবং এটা ব্রোকার সাইট, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন কথা হলো যে পিন্টারেস্ট আমাদের জন্য কেন প্রয়োজন। তো এটা হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। তো এখন আমি ধরি যে আমাকে এটি কন্টেন্ট রিসার্চ করতে হবে, ঠিক আছে? এখন আমার কিন্তু কোনো চিন্তা নাই, মানে আমার কোনো মাথায় কোনো আইডিয়া আসছে না, তাহলে আমি কি করব? ওই আমার প্রথমত কথা হলো যে আমি তাহলে আমার কোনো আইডিয়া আসছে না, আমি পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে গিয়ে ধরেন আমি একটি ইয়ারফোন দিয়ে খুঁজতে চাচ্ছি, যে আমার কোনো আইডিয়া আসছে না যে কোনটা দিলে, মানে কি লিখলে আমার সবচেয়ে বেশি বেটার হবে বা সবচেয়ে বেশি অডিয়েন্স আমি পাবো। তাহলে আমি পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে গিয়ে আমি সার্চ দিব ওই বিষয়টা নিয়ে। তাহলে ওইখানে যে ফার্স্ট পেজে যেগুলো কন্টেন্ট গুলো আসবে, সেগুলো দিয়ে যদি আমি সার্চ করি এবং রিসার্চ করি যে কোন কন্টেন্ট গুলো আর কি আমাকে উম, ওই কন্টেন্ট গুলো ফার্স্ট পেজে আছে, সেগুলো দিয়ে যদি আমি রিসার্চ করি তাহলে বুঝতে পারবো কোন কন্টেন্ট গুলো মানুষ বেশি পছন্দ করছে। তাহলে কি হলো, আমি কন্টেন্ট গুলো ক্রিয়েশনের একটা, যেগুলো দেখছি দেখে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে এগুলো কন্টেন্ট গুলো বেশি মানুষ পছন্দ করছে। একইভাবে আমি রিসার্চ করতে পারছি যে কোনগুলো কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করছে এবং কোনগুলো কন্টেন্ট একটা মানুষকে অন্য জায়গায় ড্রাইভ করতে বেশি পছন্দ করছে। তো আমরা কিন্তু ইন্টারেস্টকে এটি কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কারণ আমাদের যে সবার মাথায়, মানে সবার তো একই রকম ডেনসিটি নাই, মানে নলেজের ডেনসিটি নাই, অনেকেরই একটু কম আছে, অনেকের একটু বেশি আছে। যাদের একটু কম আছে তাদের জন্য ইন্টারেস্ট হতে পারে একটি রিসার্চের জায়গা। আশা করি বুঝতে পেরেছি। তো নেক্সট হলো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট। ট্রাফিকটা অনেকেই বুঝতে পারবেন না, তো ট্রাফিকটা আমি একটু বুঝিয়ে দিই। যদি আমরা একটু বাসা থেকে বের হই, যদি আমরা ঢাকা থাকি, আমরা একটু বাসায় থেকে বের হয়ে একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখবো অনেকগুলো যানবাহন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রাফিক, ঠিক আছে? একটার পর একটা যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে আর কি যানবাহন, এটাকে বলা হয় ট্রাফিক। তো আমাদের ওয়েব ট্রাফিকটা কি বলে? ওয়েব ট্রাফিকটা যদি আমরা বুঝতে চাই, ধরেন একটা এইচএসসি রেজাল্ট দিল। এইচএসসি রেজাল্ট দিলে এডুকেশন রেজাল্ট, এডুকেশন রেজাল্ট আর কি একটি ওয়েবসাইট আছে, সেখানে দেখবো যে সবাই, সব মানুষ যে আছে ওই ওয়েবসাইটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। ঠিক আছে? এই কারণটা কি জন্য হয়? এই কারণটা হয় যে মানুষ যখন, প্রায় 1 থেকে 3 থেকে 4 লাখ মানুষ যখন একটি ওয়েবসাইটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, তখন কিন্তু ওয়েবসাইটে যে ফ্রেমওয়ার্ক আছে সে আর কি নিতে পারে না। ঠিক আছে? তো এই কারণে ওয়েবসাইটে যখন নিতে পারছে না, তখন কিন্তু সে ওয়েবসাইটটি আর কি ভেঙে পড়ে। ঠিক আছে? তো এই যে সব একসাথে যে ওয়েবসাইটে আর কি যে ভেঙে, মানে একসাথে যে যাচ্ছে, এটাকে ওয়েব ট্রাফিক বলে। তাহলে এই যে ইন্টারেস্টটাও কিন্তু কি করছে, একটি ওয়েব ট্রাফিকের সৃষ্টি করছে। কিভাবে সৃষ্টি করছে আমি একটু আগে বললাম। একটি পিন ক্রিয়েট করছে, পিনটাকে ক্লিক করে আমি ওই জায়গায় চলে যাচ্ছি। তাহলে মার্কেটিং টুল ফর জেনারেটিং ওয়েব ট্রাফিক অন ওয়েবসাইট অর প্রোডাক্ট। তাহলে একটি পিনের মধ্যে মনে করেন আমি এই একটি ঘড়ির একটা পিন বানিয়েছি, ঘড়ির পিন ক্লিক করে সে নতুন ওয়েবসাইটে চলে গেল। তাহলে কি হলো, একটি মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক ওর ওয়েবসাইট বা প্রোডাক্ট। যদি না বুঝেন আমাকে বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। আপাতত বুঝতে পেরেছি আমরা সবাই। তারপর এসইও কিওয়ার্ড, এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। তো কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড রিসার্চ এবং এসইও কিওয়ার্ড অ্যান্ড রিসার্চ দুটো কিন্তু প্রায় একই রকম, ক্লোজলি। তো এসইওটা আমাদের খুবই আহ, আলাদা ক্লাস আছে এবং তখন আমরা আরো ডিটেলস ভাবে বুঝবো। এসইওটা আমি ছোটখাটো ভাবে একটু বুঝিয়ে দিই। এসইও মানে কি? এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আমার কোনো সার্চ ইঞ্জিন বলতে আপনার গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, যে কোনো একটি সার্চ ইঞ্জিনে যদি আমি কোনো কিওয়ার্ড দিয়ে, ধরেন আমি যে কোনো কিছু কিওয়ার্ড দিলে আমাদের ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে যদি আসে যে কন্টেন্টটা, সেটাকে আমাকে, সেটা বলে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি যদি এটা ধরি, একটি ফোন দিয়ে আমি সার্চ দিলাম, ধরেন আমার ফোন না, আর একটু নর্মাল ভাবে যদি বলি, ধরেন আমি একটি হেডফোন দিয়ে সার্চ দিলাম বা ইয়ারফোন দিয়ে সার্চ দিলাম। ইয়ারফোন দিয়ে ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। তো ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে যদি সার্চ দিই, তাহলে আমার প্রথম পেজে যেটা আসে তাতে কিন্তু আমার সেলটা বাড়ে। তাই তাই তো। তো এই যে এটাকে বলা হয় এসইও। ঠিক আছে? যে আমার এই
যাতে আপনি কারো মার্কেটিংটা বৃদ্ধি করেন, সেটা হবে এসইও। আশা করি বুঝতে পেরেছি। এবং এর সাথে কিওয়ার্ড রিসার্চ। তো আপনি যে এই যে লিখেছেন যে কি ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা নিয়ে তো রিসার্চ করা লাগবে। তো এটাও যে রিসার্চ করবেন, এটা কোথায় করবেন? পিন্টারেস্টে করবেন। যে আপনি যে প্রথমে যে লিখেছেন কিওয়ার্ড প্রাইস ইন বাংলাদেশ, ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ, তো ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ পিন্টারেস্টে গিয়ে যে লিখেছেন, তো এটাও তো আপনার বুঝতে হবে যে এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। তো আপনি যেরকম গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখে বুঝতে পারছেন, এর থেকেও ভালো কাজ করবে আপনি যদি পিন্টারেস্টে গিয়ে দেখেন যে ওইখানে কি কি দিয়ে সার্চ দিলে পাচ্ছেন, সেটাও কিন্তু এটা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তারপর হলো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। বাইরের দেশে যেরকম আমাদের ইউনাইটেড স্টেটস আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, তারা কিন্তু শপিং, ফুড রেসিপি, ভিডিও, এগুলো সবগুলোতেই কিন্তু পিন্টারেস্ট ব্যবহার করে। তার মানে কি, আমি যদি কোনো শপিং এর জন্য একটি পিন করি, সেটা কিন্তু আমার পিন্টারেস্টে পিন করলে আমার কিন্তু লাভ হবে, মার্কেটিং হবে। ফুড রেসিপি যদি আমি পিন করি, সেটাও কিন্তু আমার পিন্টারেস্টে করলে লাভ হবে। এবং যদি ভিডিও আর কি যদি পিন করি, তাও কিন্তু লাভ হবে। তো পিন্টারেস্ট আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য কেন প্রয়োজন, আমরা কিন্তু সবাই খুব ভালো মতো বুঝতে পারলাম। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম টোটালটা কি। পিন্টারেস্ট আমাদের মার্কেটিং এর জন্য খুবই দরকার, এবং এটি ব্রোকার হিসাবে খুবই প্রয়োজন। আমরা নতুন টার্ম শিখেছি যে ট্রাফিকটা কি, এবং আমরা কিন্তু ব্যাকলিংটাও কিন্তু শিখেছি। ব্যাকলিংটা আমরা কি আশা করি সবাই জানি। ব্যাকলিংটা আমরা সর্বপ্রথম শিখেছিলাম আমাদের লিঙ্কডিনে। লিঙ্কডিনে যখন আমরা একটি আর্টিকেল লিখেছিলাম, আমি যদি একটু যাই, এখান থেকে একটু বের হয়ে আসি, তাহলে আপনাদের একটু মনে পড়বে। আমি একটু লিঙ্কডিনে যাই। লিঙ্কডিনে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে ক্লিক হেয়ার ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এখানে এটা কিন্তু লিঙ্কডইন না, এটা লিঙ্কডইন। কিন্তু এই যে ওয়েবসাইটে যে গেলাম, এই যে ক্লিক হেয়ার, এটা তো লিঙ্কডইন না, তাই তো? তো এটাকে বলা হয় ব্যাকলিং। ঠিক আছে, এটাকে বলা হয় ব্যাকলিং। তো আমরা কি শিখলাম, ব্যাকলিং কাকে বলে? অন্য একটি ওয়েবসাইটের লিংক দেওয়াকে ব্যাকলিং বলে। তো আমরা আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন আমাকে অবশ্যই বলবেন, আমি বুঝিয়ে দিব পরবর্তীতে। তো ব্যাকলিংটা আমরা খুব ভালো মতো আর কি বুঝতে পারলাম ব্যাকলিংটা কি। তো আমরা বুঝতে পারলাম যে ব্যাকলিংটা কি। কন্টেন্ট ক্রিয়েশন রিসার্চ বললাম, মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক বললাম, এসইও বুঝলাম, এবং পিএসআর ইন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস, এগুলো সব বুঝলাম। ওকে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হলো পিন্টারেস্ট পিন বোর্ডস। ঠিক আছে? এইটার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো পিন বোর্ডটা বুঝতে হবে। পিন বোর্ডটা কি? পিন বোর্ডের জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আমি যেটা বললাম, পিন হলো পোস্ট অন ফেসবুক। ঠিক আছে? আমি যদি পিন্টারেস্টে একটি পিন করি, সেটা হলো ফেসবুকের পোস্ট। ঠিক আছে? যদি পিন করি ফেসবুকে, সেটাকে হবে, যেরকম ফেসবুকে একটা পোস্ট করি, সেরকম পিন্টারেস্টে পোস্ট করাকে, এক একটি পোস্টকে বলা হয় পিন। আমরা ক্লিয়ার? এবং প্রতিটি পিন একটা বোর্ডের আন্ডারে থাকে। ঠিক আছে? পিন বোর্ড কি? অনেকগুলো পিন একসাথে একটি বোর্ডের আন্ডারে থাকে। যদি আমি একটু চিন্তা করি, এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এগুলো এক একটা পিন। ঠিক আছে? এবং সবগুলো পিন একটা বোর্ডের আন্ডারে থাকে। তো আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম যে পিনটা যদি আমি একটা ছবির সাথে তুলনা করি, এবং একটা বোর্ডটাকে যদি একটা ছবি অ্যালবামের সাথে তুলনা করি, সবগুলো ছবি একটা বোর্ডের আন্ডারে থাকে। তো আমরা কি করব পরবর্তীতে, আমরা যখন একটি পিন বানাবো, অলওয়েজ একটি বোর্ডের আন্ডারে রেখে তারপরে বানাবো। তো পিন বোর্ড এবং পিন জিনিস, পিন কি,
এটা নিয়ে আমাদের সম্পূর্ণ টোটাল ধারণা হয়ে গেল। তো নেক্সট আমাদের একটি জিনিস বোঝা লাগবে। এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আমাদের পিন টাইপ। তো পিন টাইপ বোঝার আগে আমরা একটু বেশিরভাগ বেটার হয় আমরা যদি খাতা কলম নিয়ে নেই। তো পিন টাইপটা আমাদের কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, যে আমরা পিন কোন জায়গায় কোন পিনটা করব। ঠিক আছে, পিন কিন্তু অনেক টাইপের আছে পিন্টারেস্টে, এবং এটাই হলো আসল জিনিস, যে কোন জায়গাটায় কোন পিনটা করব। পিনের কিন্তু অনেক টাইপের আছে। তো পিন্টারেস্টে সবচেয়ে বেশি যেটা আর কি পিন করে হয় সেটা হলো স্ট্যাটিক পিন। স্ট্যাটিক পিন আমি নাম দেখেই বুঝতে পারছি স্ট্যাটিক পিন কি, স্টিল ইমেজ, যেটা নড়াচড়া করে না। ঠিক আছে, তো স্ট্যাটিক ইমেজ যেটা হয় সেটা হলো নড়াচড়া করে না। তো অনেকে আর কি জিজ্ঞেস করে যে স্ট্যাটিক ইমেজের সাইজ কত হবে, আমি এখানে লিখে দিয়েছি। তো 1000 × 1050 px এটা হবে স্ট্যাটিক ইমেজ। এবং এটা হবে জেনারেট ট্রাফিক। আমি যদি কোনো ওয়েবসাইটে ট্রাফিক আর কি করতে চাই তাহলে আমার এটা আর কি ইউজ করব। তারপর হলো ভিডিও পিন। যদি আমি এমন একটি পিন ক্রিয়েট করি যেটা আর কি ভিডিও থাকবে, কোনো কিছু আর কি হবে না, জাস্ট ভিডিও থাকবে। যেমন ধরেন আমরা একটু নর্মাল ভিডিও করি, সেটার ভিডিও থাকবে, সেটা আপনার ভিডিও পিন। তো ভিডিও পিন কত হবে, 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত হবে। ঠিক আছে, ভিডিও পিনটা কত হবে, 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত হবে। সবচেয়ে আর কি 15 সেকেন্ডের অবশ্যই বেশি হবে না। যত ছোট হবে তত বেশি ভালো, কারণ অত মানুষের সময় নেই। তো ভিডিও পিনে কিন্তু নর্মালি ট্রাফিকের জন্য ব্যবহার করা হয় না, এঙ্গেজমেন্টের জন্য ব্যবহার হয়। এঙ্গেজমেন্ট কিরকম, মনে করেন আপনার অনেক ফলোয়ার আছে, তাদেরকে হাই হ্যালো কেমন আছো ভালো আছো, তো এরকম আর কি বলার জন্য ভিডিও পিন ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর হলো আইডিয়া পিন। তো আইডিয়া পিনটা কি, আইডিয়া পিন হলো, আমি আগে বাংলা কথায় বলে দিই তারপর আমরা বিষয়টা বুঝি। স্ট্যাটিক পিন আমরা বুঝতে পেরেছি স্টিল ইমেজ। তো স্ট্যাটিক পিনটা যদি নড়াচড়া করে সেটা হবে আইডিয়া পিন। ঠিক আছে, এটা হলো বাংলা কথায় বোঝানো, যে স্ট্যাটিক পিনটা যদি নড়াচড়া করে মানে অ্যানিমেটেড করে তাহলে আমার আইডিয়া পিন পাওয়া যায়। তো অ্যানিমেটেড ভিডিও ইমেজ, এটা কি বলা হয় আইডিয়া পিন। তাহলে এটার সাইজ কত হবে, 1080 × 1920 px আর কি এটার সাইজ। এবং এটার সময় কত হবে, সর্বোচ্চ 1 মিনিট। ঠিক আছে, তো স্ট্যাটিক এবং এটার স্ট্যাটিক প্লাস ভিডিও আর কি, যেটাই করেন স্ট্যাটিক প্লাস ভিডিও যেটা বললাম, এই দুটার মিক্স আপ আর কি, স্ট্যাটিক পিন এবং ভিডিও পিন, এটা দুটো মিক্স আপ হবে আমার কোনটা পিন, আইডিয়া পিন। এবং এটার কাজ কি হবে, এঙ্গেজমেন্ট প্লাস ফলোয়িং, এই দুটার কাজ আর কি করবে, এঙ্গেজমেন্ট হবে এবং ফলোয়ার আর কি এটার কাজ হবে। এটার এক্সাম্পল কি আমি দিতে পারি, এক্সাম্পল হলো রেসিপি, এটি রেসিপি ভিডিও আর কি যেমন করলেন সেটা আর কি আপনি একটি এক্সাম্পল দিলাম আপনার আইডিয়া পিন। একটা রেসিপিটা আর কি ভিডিও করলাম আর কি, সেটা আর কি এক্সাম্পল। এটা দরকার ছিল না, আমি ঘুরে দিলাম, বুঝলাম না কেন। তারপরে কৌজাল পিন। কৌজাল পিন হলো, তো আমি এটা হলো মাল্টিপল স্লাইড পিনস ফর মাল্টিপল ওয়েবসাইট অ্যান্ড অ্যাডস। ঠিক আছে, তো এটা আর কি নর্মালি ইউজ হয় না। তো আপনি এটি স্ট্যাটিক পিনে, একটা পিনে একটা লিংক দেওয়া যায়। ঠিক আছে, তো আপনি যদি এমন একটা জায়গা আর কি ক্রিয়েট করতে পারেন যে একটা পিনের মধ্যে মাল্টিপল স্ট্যাটিক পিন দিতে চান, তাহলে আপনার কর্জাল পিন লাগবে। ঠিক আছে, একটা স্ট্যাটিক একটা পিনের মধ্যে যদি মাল্টিপল পিন দিতে চান তাহলে কর্জাল পিন লাগবে। ঠিক আছে, তো এবং আপনি যদি মাল্টিপল পিনে, একটা পিনের মধ্যে মাল্টিপল স্লাইডে মাল্টিপল পিন দিলেন এবং মাল্টিপল পিনের মধ্যে এক একটা ওয়েবসাইট দিতে চান, ঠিক আছে, তখন আপনি কর্জল পিন ইউজ করবেন। তো আমি এতটুকু বুঝিয়েছি, সবাই ক্লিয়ার? আপনাদের মেসেজ দেখছি, আমাদের পিন টাইপটা আশা করি ক্লিয়ার। ওকে, দেখছি সবাই বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে আপনাদের মেসেজটা কেটে দিলাম। এরপরে হলো পিন্টারেস্টের অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ হলো দুই টাইপের হয়, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, সেটা হলো পার্সোনাল ইন্টারেস্ট। আরেকটি হলো বিজনেস অ্যাকাউন্ট, এটা হলো বিজনেস রিলেটেড ওয়ার্কস এন্ড অ্যানালাইটিক্স। তো পার্সোনাল অ্যাকাউন্ট যেটা হয় সেটা কিন্তু নর্মালি, ওকে, তাহলে বিজনেস রিলেটেড যেগুলো আছে
পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের কিন্তু বেশিরভাগ কিছু কাজ হয় না। পার্সোনাল ইন্টারেস্টে আমরা শুধুমাত্র জাস্ট এমনি মানুষ নর্মাল কাজের জন্য পার্সোনাল অ্যাকাউন্টটা করে থাকে। যখন আপনি নর্মাল এটিপি ইন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন সেটা কিন্তু পার্সোনাল ইন্টারেস্টের জন্য করা হয়। এবং বিজনেস অ্যাকাউন্টটা হলো যখন আমরা অনেক কিছু আর কি দেখতে চাই তখন আর কি বিজনেস রিলেটেড আর কি করা হয়। ঠিক আছে? যখন অ্যানালিটিক্স থেকে শুরু করে আমরা সবকিছু কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা করতে পারি। এবং সবচেয়ে পজিটিভ জিনিস হলো বিজনেস অ্যাকাউন্টের, এটা টোটালি ফ্রি। ওকে, আমরা তাহলে বুঝতে পেরেছি। এবং কথা হলো এক সব থেকে ইম্পর্টেন্ট কথা, যদি বাংলাদেশে কিন্তু ইন্টারেস্টটা ব্যবহৃত ব্যবহার করা যায় না। ঠিক আছে? অনেক জায়গায় ব্যবহার করা যায় না। যদি আমরা ইন্টারেস্টটা আমাদের বাংলাদেশে ব্যবহার না করতে পারি তাহলে কি করব? আমরা ভিপিএন ইউজ করব। ঠিক আছে? যদি আমরা না ইউজ করতে পারি আমরা ভিপিএন ইউজ করব। ভিপিএন আমরা সবাই ইউজ করতে পারি, না ইউজ করতে পারলে আমারে বলবেন, আমি দেখিয়ে দিব। আমরা বাংলাদেশ সার্ভার ইউজ করতে, আমরা সিঙ্গাপুরের সার্ভার ইউজ করতে পারি, আমরা যে কোনো সার্ভার ইউজ করতে পারি। আমি যেটা ইউজ করি আমি দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি ইউজ করি হলো, আমি গুগলে যাচ্ছি, গুগলে গেলাম। আমি যেটা ইউজ করি হলো VEEPN, VEEPN এক্সটেনশন আমি যেটা ইউজ করি আর কি, এটা ইউজ করি আমি, ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম, এটা আমি ইউজ করি। আম, এটা ফ্রি ভিপিএন, এটাই না? এটাই হওয়ার কথা। এটা আমি ইউজ করি। তো এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে যে এরকম আর কি আসবে দেখতে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছি না, এই জায়গায় ক্লিক করলেই কিন্তু হবে না। আমি এখানে ক্লিক করলেই কিন্তু আমারটা ইনস্টল হয়ে গেলেও কিন্তু হবে না। এখানে ক্লিক করার পরে যদি ইন্টারেস্ট না আসে, আমি আবারও বলছি, যদি ইন্টারেস্ট আপনার কম্পিউটারে না অন হয় তাহলে, আমার কম্পিউটারে কিন্তু ভিপিএন ছাড়াই আর কি হয়। আপনার যদি কম্পিউটারে না আসে তাহলে আর কি করবেন? তারপরে এখান থেকে আপনি যে কোনো সার্ভার ইউজ করতে পারেন। এই যে এখানে ক্লিক করলাম, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আসছে, আমার এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে। আমি এখানে আমার অ্যানোটেট করে দেখিয়ে দিই, আমার অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। এই যে এখানে, এটা তো অন্য কালার, লাল কালার দেই। কালার চেঞ্জ হচ্ছে না। ও, কলম দিতে হবে। এইখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, তো এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে? এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। এরপরে এই জায়গায় ক্লিক করে এই জায়গায় যে আছে দেখতে পাচ্ছি এখানে, এখান থেকে আমাদের যে কোনো একটি সার্ভার নিয়ে নিব, যেটা খুশি সেটা নেবেন। আমি সিঙ্গাপুর সার্ভারে ক্লিক করে এই যে এখানে যেটা আছে মনে করেন এটা ক্লিক করে দিলাম। যদি আমার ইন্টারেস্ট না আসে তাহলে, ঠিক আছে, যদি ইন্টারেস্ট আসে তাহলে তো দরকার নেই। যদি ইন্টারেস্ট চলে আসে তাহলে আর কি দরকার নেই। যদি ইন্টারেস্ট না আসে তাহলে, তো আমার এখান থেকে অলরেডি আসে তাহলে আমি ইউজ করব না। ঠিক আছে? তাহলে আমি এখন একটি, এতটুকু আমাদের সবার ক্লিয়ার হয়েছে যে আমরা কখন ভিপিএন ইউজ করব কখন ভিপিএন ইউজ করব না। আমাদের তাহলে এতটুকু সবাই ক্লিয়ার। তাহলে আমি একটি গেস্ট উইন্ডো ওপেন করি, গেস্ট উইন্ডো করেছি না, একটা গেস্ট ওপেন উইন্ডো করি। আপনারা কিন্তু নর্মাল উইন্ডো ওপেন করে করবেন। আমি গুগলে যাচ্ছি, গুগল থেকে আমি ইন্টারেস্টটা ওপেন করি। ইন্টারেস্ট লিখলাম। ইন্টারেস্ট লেখার পরে এখানে তো আবার ডার্ক মোড দেখা যাচ্ছে, দেখি এটা ডার্ক মোড থেকে হোয়াইট মোডে যেতে পারি নাকি। আনো সেটিংস, অন্য সেটিংস, ভাষা, ডিসপ্লে ভাষা ইংরেজি দিয়েই। এরপরে এখান থেকে যদি আমি সেটিংসে যাই, 1 মিনিট আমাকে সময় দেন। সেটিংস থেকে থিম,
না, এখান থেকে তো এটা চেঞ্জ করা যায় না। না হলে আমি আপনার জন্য আর কি হোয়াইট মোড করে দিতাম, এটা হোয়াইট মোড হয় না। যাই হোক, আমরা তাসফিয়া আপুকে ইয়ে করি। না, আমি এখানে এখনো এখনো তো কিছু করিনি, এখনো কিছু করিনি ইসাক ভাইয়া। আমি মাত্র গুগলটা নিয়েছি, ঠিক আছে ইসাক ভাইয়া, আমি মাত্র গুগলটা নিয়েছি। এখন আমি পি ইন্টারেস্টে যাব, ঠিক আছে? আমি মাত্র গুগলটা নিয়েছি, এখন পি ইন্টারেস্টে যাব। ওকে, তাহলে আমরা এখন তাসফিয়া আপুকে আনমিউট করি। তাসফিয়া আপু, আপনাকে আনমিউট করেছি। তাহলে এখন আমরা পি ইন্টারেস্টে যাচ্ছি, আপাতত বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি আমরা এখন যাচ্ছি। এখন কথা হলো, আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লগ ইন দেখতে পাচ্ছি, আর একটি সাইন আপ দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি জি। নতুন খুলবো, ঠিক আছে, একটি নতুন পি ইন্টারেস্টের অ্যাকাউন্ট খুলবো। তাহলে পি ইন্টারেস্টে গিয়েছি, আপুর যেহেতু পি ইন্টারেস্টের অ্যাকাউন্ট নেই, তাহলে আমি নতুন পি ইন্টারেস্টের অ্যাকাউন্ট আর কি খুলবো। এবং মোবাইলে আর কি যারা আছেন তারা গুগলে যাব, গুগলে গিয়ে ডেস্কটপ মোডটা ব্যবহার করব। আমরা সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা গুগল বলতে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে পিন্টারেস্ট লিখবো গুগলের সার্চ বারের মধ্যে, তারপরে সার্চ বারে এসে ডেস্কটপ মোডটা অন করে তারপরে এখানে আসবো, ঠিক আছে? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এখানে আসার পরে আমরা এখানে লগ ইন দেখতে পাচ্ছি আর সাইন আপ দেখতে পাচ্ছি। যেহেতু আমি নতুন একটি অ্যাকাউন্ট করব, তাই এখানে যে লগ ইন দেখতে পাচ্ছি, আমি লগ ইনে আমি ক্লিক করব। না, সরি, এখানে সাইন আপে ক্লিক করব, আই এম সরি, এখানে আমি সাইন আপে ক্লিক করব। তাহলে এখানে আমার প্রথমে একটি ইমেল চাবে, পাসওয়ার্ড চাবে এবং বার্থডেট চাবে। তো শুরু করার আগেই বলে দিচ্ছি, আমরা যারা সাইন আপ করব তাদের কিন্তু ইমেল দিব, পাসওয়ার্ড দিব, এর সাথে যে বার্থডেটটা দিব সেটা কিন্তু অবশ্যই আমার 21 বছরের উপরে হতে হবে, ঠিক আছে? আপনার যেই বার্থডেটই হোক, সমস্যা নাই। আপনাদের পি ইন্টারেস্ট একাধিক অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নাই, কিন্তু বার্থডেটটা অবশ্যই 21 বছরের উপরে দিবেন। আপনার যদি 18 বছরের নিচেও হয় সমস্যা নাই, শুধুমাত্র এখানে আপনার এনআইডি কার্ড নিয়ে সমস্যা হবে না, শুধুমাত্র আপনার 21 বছরের উপরে দিবেন, ঠিক আছে? আপু কি আমার কথা বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে এখান থেকে আপনার যে মেলটা আছে, মেলটা ঠিক আছে আপু? জি। তাহলে আমরা একটা পাসওয়ার্ড দেই। আমার আপুর পাসওয়ার্ডটা আগে যাই। তাহলে আপুকে আমি একটা পাসওয়ার্ড বানিয়ে দিই, ঠিক আছে? জি। আমার এডি করতে। আপু কি মেসেজ পেয়েছেন? জি। তাহলে এটা হবে আপনার পাসওয়ার্ড, ঠিক আছে আপু? তো পাসওয়ার্ড জি। কিভাবে দেওয়া লাগে আমরা সবাই জানি, যে একটি ক্যাপিটাল অক্ষর, একটি স্মল অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার, ঠিক আছে? তারপরে বার্থডেটটি, তো আপনার বার্থডেটটা বলে দিন আপু। 20/12/1997। ওকে, 1997, তাহলে আমরা 1997 যাই। লগ ইন করে দেবো। 97, 97, 97 এর কত আপু? 12ই সেপ্টেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের কত বললেন আপু? বিশ। বিশ বিশ। তারিখ 20 তারিখ। আপনি যেইটাই দেন সমস্যা নাই, শুধুমাত্র 12 বছর আর কি, 21 বছর আর কি
বেশি দিবেন। তারপরে এখান থেকে যে কন্টিনিউ বাটন আমরা দেখতে পাচ্ছি, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর একটু ওয়েট করব, এই যে কাজ হচ্ছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এসেছে ওয়েলকাম টু তাসফিয়া আক্তার, ওয়েলকাম টু পি ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আপনাকে একটু আনমিউট করে দিয়ে মিউট করে দিই। এখন আপাতত আপনার কাজ নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি মিউট হয়ে গিয়েছেন। আপনাদের মেসেজ তো কেটে দিই। তাহলে এখন বলেছে যে ওয়েলকাম টু তাসফিয়া, ওনার মতো আর কি বলেছেন। তারপর এখানে যে নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আপু যে ফিমেল, এটা আমি জানি, ফিমেলে ক্লিক করব। আপনি যেটা সেটা সেটা আর কি দিবেন। তো আমাদের ইউনাইটেড স্টেটস আর কি থাকবে, এখানে বাংলাদেশ থাকবে। এরপর নেক্সট বাটনে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছি নেক্সট বাটন। তারপরে এখানে লেখা থাকবে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আমাদের যেটা খুশি আর কি দিব। তো আমার যেটা খুশি সেভাবে আমি দিচ্ছি। ঠিক আছে, পিন্টারেস্ট অ্যাপ আছে, এই পিন্টারেস্ট অ্যাপ না ইউজ করে আমরা এখান থেকে ওয়েবসাইটটা ইউজ করব। ঠিক আছে, আমরা গুগল ক্রোমে ঢুকে ওয়েবসাইট ইউজ করব। তো এখান থেকে আমার যেগুলো পছন্দ সেগুলো আর কি দিব। আপনাদের যেটা পছন্দ সেটা দিবেন। তো আমি যেটা পছন্দ করি, আমাদের ডিজিটাল মার্কেটিং এ আইফোনের কাজ থাকতে পারে, ফোন দিয়ে। তারপরে ধরেন আর কি কি উপরে কাজ থাকতে পারে, স্ক্রিনের উপরে কিছু ইয়ে থাকতে পারে, পাইতে পারি। তারপরে পেন্টিংস দিয়ে পাবো না ওরকম। ডাইনিং রুমের কিছু ডিজাইন পেতে পারি আমরা। মেকআপের উপর কাজ পাবো অনেক। ডিজিটালের উপর কাজ পাবো অনেক। কমপক্ষে 5টা দিতে হবে। ডিজিটাল মার্কেটিং কিছু আছে, কিচেনের উপর আমরা আইডিয়া নিতে পারি, ওটা না নিলেও হবে। তো এরকম 5টা দিলেই হবে। আর ওরকম কিছু পাচ্ছি না। তো আপনি যেভাবে দিবেন আপনার পিছনের ডিজাইনটা আর কি সেভাবে হবে। আরেকটা যদি দেই, গিফট ওমেন শপ, সংস, এখানে এসিও টাইপের কিছু মিউজিক দিতে পারি যদি পাওয়া যায় কিছু। ওকে, এই কয়টা দিলাম। দিয়ে এই যে মেক ইওর হোম ফিডে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই যে এগুলো সবকিছু আর কি সেভাবে বানিয়ে দিবে। তো আমাকে এখানে বলবে উই আর অ্যাডিং আইডিয়াস, তারপরে আমাদের বানিয়ে দিবে। তারপর এখানে যে মেক ইওর প্রোফাইল যে আছে, এখানে আছে, এখানে আমি ক্লিক করব। তাহলে এটা হলো আমাদের নর্মাল আইডি। ঠিক আছে, একবারে নর্মাল আইডি, এর মধ্যে কিছুই নেই, দেখতে পাচ্ছি এখানে জাস্ট হোম আর ক্রিয়েট ছাড়া কিছু নেই। তো এখন আমাদের এই যে আইডি আছে, এটাকে আমরা বিজনেস আইডি ক্রিয়েট করব। তাহলে কিভাবে করব? তো এখানে আমি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি, আশা করি এই জায়গায়। অনেকে আর কি দেখতে পান না, আমি একটু অ্যানোট করে দেখিয়ে দিই, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, আশা করি যারা মোবাইল ইউজার আছেন তারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় একটি ড্রপ ডাউন বাটন আছে। তাহলে এই জায়গাটায় আমরা যাব। এখান থেকে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা কনভার্ট এদিক থেকেও করতে পারি অথবা সেটিংস থেকেও করতে পারি, সেটিংস এর মধ্যেও কিন্তু আসে। তো সেটিংস এর মধ্যে যদি যাই, এই জায়গায় আমার নিচে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু আছে। ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে এই যে কনভার্ট বিজনেস অ্যাকাউন্ট এই জায়গায়ও আছে। ওখান থেকে গেলেও হবে, এখান থেকেও গেলেও হবে। তাহলে আমি ওখান থেকে যাই, এখানে এই জায়গাটায় ক্লিক করে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, দুইটা একই কাজই করে। তো এখান থেকেই আমি ক্লিক করি। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, পার্সোনাল অ্যাকাউন্টে কি থাকবে, শুধুমাত্র পাবলিশিং টুল ছাড়া কিন্তু কিছু নেই। এবং দেখেন বিজনেসের মধ্যে অ্যাডস ম্যানেজার আছে, ইনসাইট এন্ড অ্যানালিটিক্স আছে, ক্রিয়েট অফার আছে। তো এত কিছু যদি আমি ফ্রি পাই, দেখেন ফ্রি আপগ্রেড দিচ্ছে, কোনো টাকা পয়সা লাগবে না, তাহলে আমি কেন এখানে থাকবো? অবশ্যই আমি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই যে আপগ্রেড বাটনে আছে, আপগ্রেড বাটনে আমি ক্লিক করে দিব। তাহলে আমি এখানে আপগ্রেড করে ফেললাম, আমার অ্যাকাউন্টটা পি ইন্টারেস্ট বাটনে আপগ্রেড হয়ে গিয়েছে। এখন কথা হলো,
আমাকে বলবে যে আমার যে বিজনেসটা আছে, বিজনেস অ্যাকাউন্টটা যে করছি এটা কাদের জন্য করছি। এখন প্রথমত কথা হলো, যদি এই অ্যাকাউন্টটা আমি আমার জন্য না করে আমার একটি ক্লায়েন্টের জন্য করি, ঠিক আছে, এরকম কিন্তু আমাদের কাজ থাকে। যে আমার একটি ক্লায়েন্ট আমাকে বলেছে, ক্লায়েন্ট বলতে আমাকে যে কাজ দিবে, ঠিক আছে, হতে পারে এরকম একটি হতে পারে যে আপনাকে একটি কাজ দিল যে আমাকে একটি সুন্দর মতো একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে দেন, বিজনেস অ্যাকাউন্ট। তাহলে ওনাকে আগে জিজ্ঞেস করতে হবে, ওনার ওয়েবসাইটে ঢুকে বুঝতে হবে ওনার ওয়েবসাইটটি কি, উনি যে প্রোডাক্টটি দিচ্ছে ওটা কিসের জন্য আমরা কাজ করে দিচ্ছি। তাহলে ওনার যে ওয়েবসাইটটি আছে আগে পড়তে হবে। মনে করেন যে ওনার ওয়েবসাইটটি আসলে খাবারের ওয়েবসাইট নাকি এটি ব্লগিং ওয়েবসাইট নাকি কিসের ওয়েবসাইট, এইটা সম্পর্কে আগে খুব ভালো মতো ধারণা আমাদের নিতে হবে। তাহলে কি রেখেছি, ডিসক্রাইব ইওর বিজনেস। তো সিলেক্ট দ্য ডেসক্রিপশন বেসড অফ ইওর বিজনেস। তাহলে এখানে কি লেখা আছে, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। তো এক্সাম্পল এখানে কি লেখা আছে, যদি আপনার বিজনেসটা যদি অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস হয়, মানে আমাদের যে ক্লায়েন্ট আছে তার যদি একটি ক্লথিং বিজনেস হয় বা গ্রোসারি টাইপের বিজনেস হয় বা হোটেলের বিজনেস হয়, এরকম হতেই পারে যে আপনি যার ক্লায়েন্টের বিজনেস দিচ্ছেন তার একটি হোটেলের বিজনেস আছে বা গ্রোসারি বিজনেস আছে বা ক্লথিং বিজনেস আছে, তাহলে আপনাকে এইটা সিলেক্ট করে আগায় যেতে হবে। যদি হতে পারে যে আপনি যে ক্লায়েন্টের একটি বিজনেস আর কি করে দিচ্ছেন, তার আর কি ফুডের বিজনেস আছে বা বেভারেজের বিজনেস আছে বা ইলেকট্রনিক এর বিজনেস আছে বা বিউটি ব্র্যান্ডস এর আর কি তার ওয়েবসাইট আছে, মানে যারটি আর কি কাজ করছেন তার আর কি কনজিউমার গুডস এর মধ্যে পড়ে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এখন আপনি যারটি আর কি কাজ করছেন তার যদি এরকম আর কি হতে পারে তার ইয়োগা স্টুডিও আছে বা ইন্টেরিয়র ডিজাইনের সার্ভিস আছে বা রিয়েল এস্টেটের এজেন্সির কোনো ওয়েবসাইট আছে বা এরকম যদি কোনো সার্ভিস উনি প্রোভাইড করে, তাহলে উনি হবেন সার্ভিস প্রোভাইডার। তো এমন যদি কোনো ক্লায়েন্ট আপনি পান যে ওনার ব্লগার টাইপের বা সেলিব্রিটি টাইপের বা পাবলিক ফিগার আর কি উনি, বা ইনফ্লুয়েন্সার টাইপের যদি কোনো লোক আপনাকে নক দিয়ে বলে যে আপনার তার জন্য একটি বিজনেস অ্যাকাউন্ট করে দিতে হবে পিন্টারেস্টে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর ব্যবহার করবেন। কারণ এমন হতে পারে যে আপনি একটি ক্লায়েন্ট পেয়েছেন, উনি বলেছেন যে ওনার একটি ফুল টাইম সার্ভিস এজেন্সি বা মিডিয়ার বাইং এজেন্সি বা ক্রিয়েটিভ এজেন্সি এরকম যদি হয় তাহলে আপনি এজেন্সি দিবেন। আর যদি উনি নিজেও জানেন না আসলে উনি কি সেল করছেন, উনি জেনারেল জাস্ট একটা নর্মাল বিজনেস অ্যাকাউন্ট চাচ্ছেন, তাহলে উনি আদার দিবেন। আর আমরা যে ডিজিটাল মার্কেটার হিসেবে একটি অ্যাকাউন্ট করব, তাহলে আমরা মিডিয়া দিব। তো আমরা কি জন্য দিব, কারণ আমরা আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটর কোম্পানি, আমরা কিন্তু সব এগুলোর মধ্যে আর কি পড়ি। ঠিক আছে, তো আপনার যে ক্লায়েন্ট আছে সেও যদি মানে কি বলবো যে সেও যদি আর কি এই মধ্যে যদি পড়ে, উনি যদি পাবলিশার হয়, বুক পাবলিশার হোক, এডিটোরিয়াল হোক, এরকমও যদি হয় তাহলে আর কি পাবলিশারের মধ্যে দিবেন। তো আমরা আর কি ডিজিটাল মার্কেট হিসাবে পাবলিশারের মধ্যে পড়বো। এরপরে নেক্সট বাটন যে দেখতে পাচ্ছি, নেক্সট বাটন, আশা করি আর একটু বড় করে দিই, যারা একটু মোবাইলের মধ্যে আছেন তাহলে তো পুরোটা দেখতে পারবেন না। ওকে, নেক্সট বাটনে আমি এখানে ক্লিক করছি। এরপর হলো বিজনেস নেম। তো বিজনেস নেম আমি তাসফিয়া আপুকে আবার একটু আনমিউট করি। তাসফিয়া আপু আপনাকে আনমিউট করেছি। তো জি আপনার স্যার। বিজনেস নেম আপনি কি দিবেন? আপনি কি শুধু তাসফিয়া আক্তার দিবেন? তাসফিয়া আক্তার বন্ধন বিজনেস ফ্যাশন। এজেন্সি। বন্ধন। বন্ধন। আপনি যদি আপনার বিজনেস নেম কিন্তু যে কোনোটাই দিতে পারেন, ঠিক আছে, এবং আমাদের বিজনেস নেম আমরা যে কোনো টাইম চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো আপনি যদি চান আপনি বিজনেস নেম এই তাসফিয়া আক্তার বন্ধনও দিতে পারেন বা না না, তাসফিয়া। তাসফি আক্তার বন্ধন না, বন্ধন ফ্যাশন বলছি, তাসফি আক্তার কেটে। ও, তাহলে এখানে বন্ধন ফ্যাশন দিবেন। জি। বন্ধন ফ্যাশন। জি। তাহলে কি আপনি এটা কি ক্লথিং স্টোর হিসেবে দিতে যাচ্ছেন নাকি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে দিতে চাচ্ছেন আপু? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তাহলে বন্ধন ফ্যাশন হিসেবে নামটা দিতে চাচ্ছেন কিন্তু ডিজিটাল মার্কেটিং হিসেবে আহ, এটা কোনটা দিলে ভালো হবে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তাহলে অবশ্যই যেহেতু আপনি যদি এটাকে একটি প্রিন্টারেস্টের মধ্যে আপনি কি কি প্রিন্ট করবেন,
সেটার উপরে ভিত্তি করবে। যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসাবে আর কি পেজটাকে এর মধ্যে যদি পিন করেন ডিজিটাল মার্কেটিং হিসাবে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটার জি হিসাবে দিবেন। যদি আপনি আপনার এই বন্ধন ফ্যাশনের আর কি ক্লথগুলো আর কি যদি এখানে দেন, তাহলে আপনার এখানে যে ব্যাক করে এখানে ক্লথিং দেখতে পাচ্ছেন না, ক্লথিং জি রিটেলস, জি তাহলে এখানে ক্লথিং দিতে হবে। ঠিক আছে? জি। তা আপনি কোনটা যাচ্ছেন? ক্লথিং দেওয়া হোক। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লথিং দিলাম। যারা ডিজিটাল মার্কেটার তারা পাবলিশার দিবেন। তো এখান থেকে আমরা বন্ধন ফ্যাশন দিয়ে এগিয়ে যাচ্ছি। এবং যাদের আর কি, তাহলে আপনাকে আবার মিউট করে দিলাম আপুকে। ওনার হলো বন্ধন ফ্যাশন। তারপরে এখানে নেম যেটা আছে নেমই থাকবে। ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে ওয়েবসাইট দিবেন। তো আপনার যদি ওয়েবসাইট আর কি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এন ওয়েবসাইট দিয়ে চেক করে দিবেন, তাহলে আপনাকে আর জিজ্ঞেস করবে না। এরপরে এখানে নেক্সট যে বাটনটি আছে, নেক্সট বাটনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দিব। এরপরে হোয়াট আর ইউর গোলস, আপনাদের গোলগুলো কি, এগুলো কিন্তু সব চেঞ্জ করা যায়। আমি আবারও বলছি, এগুলো যে কোনো সময় চেঞ্জ করা যায়। হোয়াট আর ইউর গোলস, এখানে আমরা একটা ক্লিক করি। তো আমি এখানে 3টা গোল দিয়ে দিই, আপনাদের এখানে 5টা গোলের মতো 5-6টার মতো করা আছে। তো আমার মতে যেগুলো আর কি বেটার হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। তো আমি আর কি যেটা আর কি প্রিফার করি, যে কি কি গোল দেওয়া ভালো, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েট টু গ্রো অ্যান অডিয়েন্স, এটা আর কি বেটার। তারপরে আমি দিতে পারি যে কি কি গোল থাকা ভালো, আর একটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আপনার যে ব্র্যান্ড আর কি কোনটা আর কি বেটার, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা হলে বেটার। আরেকটি হলো ড্রাইভ ট্রাফিক, যে আপনার যে ট্রাফিক আছে সেটা আর কি থাকা ভালো। এর আপনি যদি অন্য কিছু আর কি চান, এখান থেকে যে কোনোটাই দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। আমার মনে হয় এই 3টা হলে ভালো। তারপর হলো হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি। তো আমাদের ডিজিটাল মার্কেটে এখন আপনার হতে পারে বিউটি, আপনার হতে পারে ফ্যাশন, আপনার হতে পারে, যদি আপনার বিউটি টাইপের কোনো প্রোডাক্ট থাকে তাহলে বিউটি দিবেন, যদি ফ্যাশন টাইপের হয় তাহলে ফ্যাশন দিবেন, যদি হোম টাইপের হয় হোম দিবেন, যদি ট্রাভেল হয় তাহলে ট্রাভেল টাইপের দিবেন, যদি ফুড এন্ড ড্রিঙ্ক টাইপের হয় তাহলে ফুড এন্ড ড্রিঙ্ক টাইপের দিবেন। তো আপনার ক্লায়েন্ট যেরকম হবে সেভাবে আর কি দিবেন। যদি হেলথ অ্যান্ড ফিটনেস হয় তাহলে হেলথ অ্যান্ড ফিটনেস, যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন, যদি ডিজাইন অ্যান্ড আর্ট হয় তাহলে ডিজাইন অ্যান্ড আর্ট, এবং যদি ইভেন্ট হয় তাহলে ইভেন্ট। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা আদার্স দিব। ঠিক আছে? আমরা যদি ডিজিটাল মার্কেটার হিসাবে দিই তাহলে আদার্স দিব। এখন আপু যেহেতু ফ্যাশন টাইপের একটি পেজ বানাচ্ছে, তাহলে আমরা ফ্যাশন দিচ্ছি। আমি ফ্যাশন দিচ্ছি জাস্ট আপুর পেজের জন্য। আপনারা কিন্তু আদার্স দিয়ে করবে যদি ডিজিটাল মার্কেটার হিসাবে দেন। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার অ্যাজ এ ক্রিস্টাল। তো এরপরে হলো ইনফ্লুয়েন্সার। এটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়, ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। তো আপনি যদি পিন করেন, প্রতিদিন যদি পিন করেন, তাহলে আমরা ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং দিবেন। যদি আপনি প্রতিদিন পিন না করেন, তাহলে আপনি এখানে দিবেন আই এম নট শিওর এট। ঠিক আছে, যে আপনি এখানে অ্যাড দিবেন নাকি দিবেন না। আর আপনি যদি মাঝে মাঝে পিন করেন তাহলে নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ এটা দিবেন। তো আমি আসলে আসলে জানি না আপু আসলে কি করবে, তাই আমি নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ বা আই এম নট শিওর এট এটা দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ আসলে উনি কি করবে আমি জানি না, তাহলে আমরা আই এম নট শিওর এট দিব। আপনি যদি কখনো পিন না করেন তাহলে আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ দিয়ে করে দিবেন। ঠিক আছে? তারপরে ডান যে বাটনটি আছে, ডান বাটনে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাদের কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে হলো শোকেস, এখানে আমরা আসবে শেয়ার আইডিয়াস, আর এটা হলো শোকেস ইওর ব্র্যান্ড। তো এই যে শোকেস ইওর ব্র্যান্ডটা যে আছে, শোকেস ইওর ব্র্যান্ডে আমরা ক্লিক করে দিব। শোকেস ইওর ব্র্যান্ড যে আছে এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে আমাদের এটি ছবি আর কি চাবে, দেখতে পাচ্ছি এটা ছবি চাইবে। তো আপু যদি চায় নিজের বন্ধন ফ্যাশনের একটি ছবি দিতে পারে, অথবা একটা কাজ করতে পারি, আপনাদের সবার জন্য আমি একটি লোগো বানিয়ে দিই। এখানে নিজের ছবিও দিতে পারেন অথবা একটা নিজের লোগো দিতে পারেন, যেটা আপনাদের খুশি আর কি সেটা করবেন। তো আমি একটি লোগো বানিয়ে দিই আপনাদের জন্য, সুবিধার জন্য আমি ক্যানভাতে যাই। এখানে কাস্টম ডিজাইন দেখতে পাচ্ছি।
ওকে, অলরেডি আপু বানিয়ে ফেলেছেন, খুব বেটার আমার জন্য হলো। তো আমরা এখান থেকে সেভ এস করে নেই, ডেস্কটপে যাই। অলরেডি আপু বানিয়ে ফেলেছে নিজের একটা সুন্দর একটি লোগো, এটা আমি দিয়ে দিই। চেঞ্জ অপশন থেকে চেঞ্জ অপশনে ক্লিক করব, চুজ ফটোসে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব, পরে এখানে ক্লিক করে দেব। তো যারা আর কি করবেন, আমি একটু দেখিয়ে দিই তারপরও। ক্যানভাতে যাব, ক্যানভা থেকে কাস্টম সাইজ যে দেখতে পাচ্ছি, কাস্টম সাইজে ক্লিক করব। এরপরে আমাদের লোগোর জন্য যদি লোগো বানাতে চাই তাহলে 300 × 300 পিএক্স দিয়ে আগিয়ে যাব। ঠিক আছে, তারপরে যেটাই আর কি চয়েস করি, যেটাই চয়েস করি না কেন, ঠিক আছে, যেটাই আর কি দেই, আমরা শেয়ার অপশন থেকে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছি, ডাউনলোডস, এখানে ক্লিক করে পিএনজি নিব। ঠিক আছে, পিএনজি কেন নিব? এর কারণ এটা হলো লোগো। ঠিক আছে, পিএনজি নিব এর কারণ হলো লোগো। যেটাই নেই, নিয়ে এখান থেকে ডাউনলোডস থেকে পিএনজি নিব, পিএনজি নিয়ে এটাকে ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে রেখে দিব। এতটুকু আমি আগের ক্লাসে বলেছি, যদি ছবি নেই তাহলে আমরা পিএনজি নিব, জেপিজি নিব। যদি ছবি নেই তাহলে পিএনজি, জেপিজি নিব। আর যদি লোগো নেই তাহলে আমরা জেপিজি নিব। ঠিক আছে, ক্লিয়ার? যদি নোটপ্যাড লিখে দিই আমি, ছবি আর হলো লোগো। ঠিক আছে, ছবি হলে নেব হলো, ছবি নিব হলো জেপিজি, আর লোগো হলো পিএনজি। ঠিক আছে, আশা করি সবার জন্য ক্লিয়ার। যদি ছবি নেই কোনো, যে কোনো টাইপের ছবি, ব্যানার হতে পারে, ছবি বলতে বোঝাচ্ছি ব্যানার, তারপর প্রোফাইল পিক। ঠিক আছে, তাহলে আমাদের হবে হলো প্রোফাইল পিক হলেও আমাদের হবে জেপিজে। আর লোগো বলতে যে কোনো লোগো, যে কোনো লোগো হবে পিএনজি। ঠিক আছে, কি জন্য পিএনজি হবে? কারণ এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তাই আর কি আপনার লোগো ইউজ করা যায়। পিএনজি তে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, জেপিজি তে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। তাই আমরা লোগোটা নেব পিএনজি, আর জেপিজিটা নেব হলো ছবির। যদি না ক্লিয়ার হন ক্লাসের পরে বলবেন, আমি বুঝিয়ে দিব। তো আমাদের এটা হয়েছে, তো তাসফিয়া আপুকে আমার আবার আনমিউট করতে হবে। আনমিউট করেছি। জি স্যার। যে আপনাকে এখনই জিজ্ঞেস করব, এখন 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট একটু মিউটে থাকেন, এখনই জিজ্ঞেস করবো আপনাকে। তো আমরা একটা অ্যাবাউট লিখবো। তো এখানে আমি লিখি, হাই, দিস ইজ, আমরা যারা ডিজিটাল মার্কেটার তো আমরা এখানে লিখতে পারি যে কোনো একটি ইনফো দিতে পারি। হাই, দিস ইজ তাসফিয়া। আপনারা ডিজিটাল মার্কেটার থাকবে, তাসফিয়া ডিজিটাল মার্কেটার। যারা ডিজিটাল মার্কেটার লিখবেন আগে, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, মার্কেটার অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার। ঠিক আছে, যারা আর কি নর্মালি আর কি ইয়ে করবেন, তো হ্যাশট্যাগ দিয়ে জাস্ট কিছু আর কি এরকম কিছু একটা লিখে দিলেই হবে, ওরকম কোনো সমস্যা নেই। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, মিডিয়া ম্যানেজার, আর হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, কি দিব, সোশ্যাল মিডিয়া, মিডিয়া
সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিলে হ্যাশট্যাগ আর কি দেওয়া যায়, এটুকু দিলেই হবে। তো এখন আপনি অনুযায়ী আর কি যারা ডিজিটাল মার্কেটার দিবেন তারা এইটুকু দিলেই হবে। ঠিক আছে, আর একটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। এসইও, সোশ্যাল, কি জানে বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ স্পেশালিস্ট। ঠিক আছে, এরকম করে আর কি লিখে দিলেই হবে। এভাবে করে লিখে দিলেই হবে যারা ডিজিটাল মার্কেটার আছেন। তো আপু যেহেতু ডিজিটাল মার্কেটার না, আপু হলো ফ্যাশন ডিজাইনিস্ট। ঠিক আছে, তো হাই, উই আর বাঁধন ফ্যাশন বন্ধন স্যার। ও বন্ধন। বিও। তাহলে তো এখানে বন্ধন হবে না, জি। বন্ধন ফ্যাশন। ঠিক আছে, জি। উই হ্যাভ কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ক্লথস অল ওভার বাংলাদেশ। এরকম কিছু একটা আপনি পরে নিজে নিজের মতো চেঞ্জ করে নিন। ঠিক আছে, এটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এইটুকু আপাতত লিখে দিলাম। ওকে, তারপরে আমি আপনাকে যে জন্য ইয়ে করলাম, ইউজার নেমটা পরে দেখাচ্ছি, অ্যাড্রেস লাইন। তো আপনার একটা অ্যাড্রেস আর কি দেওয়া বেটার। আপনি কোথায় আছেন, প্রথমে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া বেটার। আপনি আপনার ফোন নাম্বারটা বলেন, দিয়ে দিই। প্রথমে আমরা কান্ট্রি এখানে চয়েস করবো, কান্ট্রিটা এখানে দিলাম। কান্ট্রিটা এখানে ক্লিক করতে এসেছে, আপনার একটা মোবাইল নাম্বার বলে দেন, আপনার দোকানের মোবাইল নাম্বার। 015 015 77 77 17 17 4210। 4210। ঠিক আছে, জি। এরপরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা তো অলরেডি ছিল আমাদের এখানে, এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে ইমেল অ্যাড্রেস ঠিক আছে না আপু? জি। এরপরে এখান থেকে যদি আমরা ইমেল আমাদের অ্যাড্রেসটা একটু পরিষ্কার করে দিতে চাই তাহলে এখানে দিব 1 মিনিট করে, 1 মিনিট। যদি আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু পরিষ্কার করে দিতে চাই আরো দিব। আর যদি এখানে অ্যাড্রেস লাইনটা আর কি দিতে চাই, এখানে অ্যাড্রেস লাইন দেখতে পাচ্ছি, আপনার একটা অ্যাড্রেস দিয়ে স্যার, দেন। আমি তো বিজনেস ইমেল করেছি, সেটা কি এখানে অ্যাড করা যাবে? কি? আমি যে বিজনেস ইমেলটা করেছি সেটা কি এখানে অ্যাড করে দিব নাকি এটাই থাকবে? আপনি এখানে যেটা থাকবে, আপনার অলরেডি মেল ক্রিয়েট হয়ে গেছে, এটা দিয়ে হ্যাঁ। করবেন। আচ্ছা। আপনি বিজনেস ইমেল দিয়ে আরেকটি ইন্টারেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। জি। যাই হোক, অ্যাড্রেস লাইন আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন দ্রুত। আপনার অ্যাড্রেসটা বলে দেন। জয়পুরা, ধামরাই, ঢাকা। জয়পুরা, হুম। ধামরাই, ঢাকা। ধামরাই। ঠিক আছে তো, ঢাকা। তাহলে জি। সিটি হলো ঢাকা। এভাবে করে পূরণ করবেন। অ্যাড্রেস লাইন হলো এটা, জয়পুরা, জয়পুরা, জয়পুরা কমা হবে মনে হয়, নাকি জয়পুরা ধামরাই একসাথে? আলাদা। ঠিক জয়পুরা আছে, এলাকার নাম, ধামরাই থানা। হ্যাঁ তাহলে ঠিক আছে। জয়পুরা ধামরাই, সিটি হলো ঢাকা, স্টেট হলো বাংলাদেশ, আর পোস্টাল কোড হলো কত? 1350। 1350। কান্ট্রি হলো বাংলাদেশ। ওকে, এভাবে করে আমরা সেভ করে দিব। ওকে, জি। এবং প্রোনাউন্সিয়েশন আপনি কি একা করছেন নাকি আপনার হাজবেন্ডের সাথে কাজ করছেন? হাজবেন্ড ওয়াইফ দুজনে করা হচ্ছে। তাহলে এটা দেম দেম দিবেন, এবং যারা আর কি নিজেদের জন্য করবেন তারা কিন্তু নিজেদের মতো আর কি করবেন, হি বা সি আর কি এভাবে দিবেন। ঠিক আছে, তো এখানে দে বা দেম দিলাম কারণ তারা দুজনে আর কি করছেন। আপনার কি ওয়েবসাইট আছে? না। ঠিক আছে, তাহলে আর কি এটা এভাবে থাকলো, পরে আমরা সেভ করে দিলাম। এরপরে নেক্সট হলো আপনাদের ইউজার নেম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইউজার নেম? তো
আমরা একটি আমাদের নিউ ট্যাবে আগে যাই, তাহলে আরো বুঝতে পারবেন ভালো মতো। আপনাদের একটু, আপনাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করতে হবে। আপনাদের মেসেজটা দেখছি। আপনাদের ইউআরএল দেখতে পাচ্ছেন সবাই? পিন্টারেস্টের ইউআরএল আমি একটু দেখিয়ে দিই। অনেকে পিন্টারেস্টের ইউআরএল খুঁজে পাচ্ছে না, পায় না। এই যে আমি যখন এখানে দেখতে পাচ্ছি পিন্টারেস্টের ইউআরএল, আমি যখন আমার এই জায়গায় ক্লিক করেছি তখন কিন্তু পিন্টারেস্টের ইউআরএল এসেছে। এটা বুঝতে পারিনি এমন কি কেউ আছে? আপনাদের মেসেজ দেখছি, একটু বলেন। এমন কি কেউ আছে এটা বুঝতে পেরেছে নাকি পারেনি? আমাকে সবাই এক এক জায়গায় ক্লিক করে অন্য জায়গায় ইমেল দেয়। সাইদুকুল ভাই বুঝতে পারেননি, আমিনুল ভাই বুঝতে পারেনি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 1 মিনিটে দেখি। ওকে, ধরেন পিন্টারেস্ট লিখলাম, পিন্টারেস্টে ঢুকলাম। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে বিজনেস/হাব, তাই না? যারা আর কি বুঝতে পারেনি, যেমন হান্নান খান এটা বুঝতে পারেনি, এখানে কি আপনার নাম লেখা আছে? মানে আপুর নাম লেখা আছে? যারা বুঝতে পারেনি, তো এখানে যখন আমি ক্লিক করছি ইওর প্রোফাইল, যারা বুঝতে পারেননি আর কি, তো যখন আমি এখানে ক্লিক করছি এই জায়গাটায়, তখন কিন্তু তার নামটা চলে এসেছে। যারা বুঝতে পারেননি একটু বলেন ইয়েস বা নো। এটা একটু দরকার আছে দেখে আমি জিজ্ঞেস করছি, নাহলে জিজ্ঞেস করতাম না। এই জায়গাটা ক্লিয়ার? তো আপনাদের ইউআরএলটা কোথায় দেখা যায়, এটা কি ক্লিয়ার সবাই? এই জায়গাটায় ক্লিক করলে আপনার ইউআরএলটা দেখা যায়, ঠিক আছে? তো আমি যদি আপনাদের কখনো ইউআরএল চাই, আমাকে কিন্তু বিজনেস হাবের ইউআরএল দিবেন না, ঠিক আছে? বিজনেস হাবের ইউআরএল কিন্তু আপনি গুগল ক্রোমে ঢুকলেই পাবেন, এটা কিন্তু আপনার ইউআরএল না। এখন আমি যে আপুর কাছে আবার যাই, আপুকে আনমিউট করেছি, তো দেখি 1997 থেকে একটু কমানো যায় নাকি। ঠিক আছে, আপনার ইউআরএলটা আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য কি করবেন? এই যে এইখান থেকে জাস্ট সেটিংসে যাবেন। আমরা সেটিংসে গেলাম না, দেখেন জি। সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে কিন্তু আমরা যে এখানেই আসলাম, ঠিক আছে? এখান জি। থেকে আমরা যে ইউজার নেম দেখতে পাচ্ছি না, এটাই কিন্তু আপনার ইউআরএল। জি। তো দেখি এই 1997টা বাদ দিলে কি আসে নাকি আসে না, দেখি। বাদ দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব, দেখি। না, তাসফিয়া হচ্ছে আক্তার না। আসে না। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে 01 দিয়ে দেখি। 01 তো বেশি ইজি মনে রাখা, তাই তো? হুম। তাহলে আমরা 01 দিয়ে দেখি, বা শুধু 1 দিয়ে দেখি, তাসফিয়া আক্তার 1 যদি চলে আসে। ওকে, তাহলে তাসফিয়া আক্তার 1 দিয়ে কিন্তু হয়ে গেল। অথবা আরেকটা কাজ করতে পারি, আপনি যদি চান বন্ধন ফ্যাশন দিতে পারেন। কি চাচ্ছেন? বন্ধন ফ্যাশনই থাক। তাহলে আমরা এটা চেঞ্জ করে বন্ধন ফ্যাশন, দেখতে পেরেছেন? জি। তাহলে বন্ধন ফ্যাশন দিয়ে চেষ্টা করি। আমরা আমরা কি দেখতে পাচ্ছি সবাই ইউআরএল চেঞ্জ করছে? এটা একটু দরকার আছে দেখে বোঝানোর চেষ্টা করছি। ইউজার নেম চেঞ্জ করলে আপনার ইউআরএলটা চেঞ্জ হয়। সবাই কি বুঝতে পেরেছেন? তো নিজেদের ইউআরএলটা নিজেরা চেঞ্জ করবেন কিভাবে এটা দেখেন। কাস্টম ইউআরএল, অনেকেই বুঝে না কাস্টম ইউআরএল কাকে বলে। তো এটা কি আপু কাস্টম ইউআরএল হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। তো আমরা এখানে সেভ সেভ দিচ্ছি, বন্ধন ইউআরএল অলরেডি টেকেন।
ও বন্ধন তো BAN নাকি BON? BON। বিও। তাহলে তো বন্ধন ফ্যাশন 1 দিতে হবে, কারণ বন্ধন ফ্যাশন অলরেডি একজন ইউজ করেছে। তাহলে বন্ধন ফ্যাশন 1 দেই, ওকে। নাকি আন্ডারস্কোর দিব? বলেন কিভাবে পছন্দ করছেন, এভাবে নাকি 1 পছন্দ করছেন? এটা ঠিক আছে। এটা ঠিক আছে না? জি। তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে চেষ্টা করি। আন্ডারস্কোর দিয়ে নিয়ে নিয়েছে। তাহলে আপনারটা আপনি পেয়েছেন। জি। আমি যে এতক্ষণ ধরে যে এই এত কিছু করলাম, এটা কি বুঝতে পেরেছেন সবাই? যদি না বুঝেন তাহলে বলেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, না হলে আমাকে বলে স্যার আমি তো এত মহাভারত অশুদ্ধ করে ফেললাম কিন্তু স্যার বুঝতে পারি নাই যে আমার কাস্টম ইউআরএলটা কিভাবে করব, আমার ক্লায়েন্টকে আমি কাস্টম ইউআরএল কিভাবে দিব। ঠিক আছে? ওকে। ওকে। ঠিক আছে আপু, আপনার কাজ আপাতত কমপ্লিট। তাহলে কাস্টম ইউআরএলটা সাদিক ভাইয়া বুঝেননি। তাহলে আপনি একটু লিখে রাখেন কি বুঝেননি, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হলো কাস্টম ইউআরএল, এতটুকু বুঝেন তাহলেই হবে। কোন জায়গা থেকে নেওয়া যায় এতটুকু বুঝেন, সেটিংস থেকে। পরে ক্লাসটা কমপ্লিট করে আপনাকে বুঝিয়ে দিব, ঠিক আছে ভাইয়া? আমরা দ্রুত কমপ্লিট করি। পরে এখানে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে আছে, সাদিকুল ভাইয়া ছাড়া অন্য সবাই, সাদিক ভাইয়া ছাড়া অন্য সবাই বুঝতে পেরেছি। সাদিকুল ভাইয়া ছাড়া। আপনাকে আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আপনি পরে বুঝা দিচ্ছি। পরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। আম, তাসফিয়া আপু, আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এখান থেকে, ঠিক আছে? যার পাসওয়ার্ড লাগবে সে এখান থেকে চেঞ্জ করে নিবে, ঠিক আছে? মানে আপু আপনিও পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এখান থেকে। আপনি বুঝতে পেরেছি যে নিজে বার্থ ডেট থেকে শুরু করে যেগুলো আছে সবই কিন্তু চেঞ্জ করা যায়, দেখেন। আপনি নিজের কাস্টমার যে যেটা আর কি দেখালাম প্রথমে, এটাও কিন্তু চেঞ্জ করা যায়, সবই কিন্তু A to Z সব চেঞ্জ করা যায়। এবং নিজের অ্যাকাউন্টটা যদি ডিলিট করতে চান, এটাও কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন। আশা করি ক্লিয়ার। প্রোফাইল ভিজিবিলিটি, এই জায়গাটায় আমার অনেক বুদ্ধিমান স্টুডেন্ট যারা আছেন, তারা নিজের প্রোফাইল ভিজিবিলিটি অফ করে দিয়ে স্যার বলে স্যার আমি তো আমার অ্যাকাউন্ট খুঁজে পাই না, আমার অ্যাকাউন্ট কেউ দেখে না কেন? তো প্রোফাইল ভিজিবিলিটি সবসময় এভাবে করে থাকবে, ঠিক আছে? কেউ কিন্তু এটা অফ করবেন না, ঠিক আছে? এটা কিন্তু অন করবেন না কেউ, এটা অলওয়েজ অফ থাকবে। তো আমার অনেক জ্ঞানী গুণী স্টুডেন্ট আছেন, তারা নিজের একটা অন করে, এই জায়গাটা অন করে বলে স্যার আমার প্রোফাইল তো কেউ দেখতে পারে না। তো আপনি নিজে প্রাইভেট প্রোফাইল যদি প্রাইভেট করে রাখেন তাহলে কিন্তু কেউ আর কি দেখতে পারবেন না, ঠিক আছে? তো এই দুটো অবশ্যই অফ থাকবে। ওকে। নিজের প্রোফাইল কখনো প্রাইভেট করবেন না, অলওয়েজ যাতে প্রোফাইলটা হ্যাঁ পাবলিক থাকে। এরপরে এর পরের দিকে দেখছি এগুলোতে আমাদের কোনো কাজ নেই। ক্লেমড অ্যাকাউন্ট, এটা আপনাদের নর্মালি দেখানো হয় না। এটা হলো ওয়েবসাইটের করা, এই কাজ আমি পারি। সেটা হলো আপনার ওয়েবসাইটটির এক পাশে ইন্টারেস্টটা কি ক্লেম করা, এটা আর কি এটার কাজ, ওয়েবসাইটটি ক্লেম করা। তো এখানে আপনাকে একটি ইউআরএল দিবে, এটা হেডের মধ্যে দিয়ে আর কি দিলেই আর কি হয়ে যায় ক্লেম করা, খুব ইজি কাজ। সোশ্যাল পারমিশন দেওয়া, এটা কাকে আর কি পারমিশন দিবেন, অনলি টু ফলো এনিওয়ান টু পিন্টারেস্ট, মানে কাকে কাকে আর কি মেনশন করবেন তাহলে সোশ্যাল পারমিশন, এটা আমাদের কোনো কাজ নেই। তারপরে হলো নোটিফিকেশন। নোটিফিকেশন আপনি কোথায় কোথায় দিতে চান এটা আমাদের এমনি কোনো আর কি দরকার নেই আমাদের। কাউকে যদি আপনি নোটিফিকেশন দিতে চান বাই মেলে যে আমার অ্যাকাউন্টে বানিয়েছি, আপনি কি দেখবেন নাকি দেখবেন না, মানে শেয়ার করা আর কি, মেল দিয়ে যদি দিতে চান তাহলে এডিট করে মেল দিয়ে দিতে পারেন, পুশ নোটিফিকেশন দিতে পারেন। প্রাইভেসি এন্ড ডাটা আমাদের আর এখানে কোনো দেখার কিছু নেই। পরে সিকিউরিটি অপশনে যেটা বললাম, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি যদি দেখাতে চান দিতে পারেন, বেস্ট। আর এখানে আপাতত কোনো কাজ নেই। নেক্সট আমাদের কাজ যেটা আছে, এখন দেখেন একটু আগে শুধুমাত্র এখানে দুইটা অপশন ছিল, যে হোম অ্যান্ড ক্রিয়েট, ঠিক আছে? তো আমাদের এই জায়গায় এখানে আর নেক্সট আর একটি কাজ আছে, আমি দেখা দিচ্ছি। এই জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? দেখতে পারলাম। তো এখানে অনেক কিছু আর কি আছে দেখতে পাচ্ছি।
অ্যানালাইটিক্স, অডিয়েন্স, এখানে অনেক কিছু কিন্তু আছে। তো এই যে জিনিসের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স থেকে শুরু করে এখানে কিন্তু অনেক কিছু আছে। তো আমরা যখন পিন করব তখন আমরা আরো বুঝতে পারবো। কারণ লাস্ট অ্যান্ড ফাইনাল, আমি একটি ব্যানার বানিয়ে দেখাবো 1 মিনিটের মধ্যে কাপড়টা দিয়ে। তো আমরা একটি ব্যানার বানাই। ব্যানার বানানোর জন্য আমার সাইজ লাগবে, ব্যানারের সাইজ হলো আমার 800x450 px সাইজ দিলাম। আপনাদের নিজেদের মতো ডিজিটাল মার্কেটার হিসাবে নিজের ছবি দিতে পারেন অথবা লোগো দিতে পারেন, এটা আপনার খুশি। চিন্ময় সাহা, এটা সম্পূর্ণ আপনার খুশি, এটাতে আপনার মানে এমনি কোনো প্রবলেম নেই, যেটা খুশি সেটা দিবেন। তো আমি দ্রুত আর কি একটা বানিয়ে দেই। তো বন্ধন ফ্যাশন, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিই। ঠিক আছে, আমাদের যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে দিই। আর একটা কাজ করি, একটা এলিমেন্ট নেই, এলিমেন্ট নেই হলো পি ইন্টারেস্টের, পি ইন্টারেস্ট আইকন। পি ইন্টারেস্ট আইকন নিয়ে সিওল দেখতে পাচ্ছি আমরা সবাই, সিওল, সিওল থেকে একটা পি ইন্টারেস্ট আইকন নিয়ে নিই। হয়ে গেল, পি ইন্টারেস্ট আইকন নিয়ে এই যে এই আইকনটা আমার এই কালার ম্যাচের সাথে যায়। তারপরে এখান থেকে আমি এখানে কেটে দিই, কেটে দিয়ে আপলোডটা এখানে আপলোড করি। আপলোডটার সাথে দেখি এখানে আমি এটা কালার ম্যাচ করে দিতে পারি নাকি। না, ভালো লাগবে না। দেখি একটু কালার ম্যাচ করে দেখি। কালার ম্যাচ করার চেষ্টা করছি, কালার ম্যাচ করার চেষ্টা করছি। কালার কিভাবে ম্যাচ করেছি সালমা আক্তার বুঝতে পেরেছেন? কালারটা কিভাবে করলাম, ক্লিক করলাম, এই যে এই জায়গায় গিয়ে কালার চেঞ্জ করলাম, যেটা খুশি কালার দিলাম। ঠিক আছে, আমি চেষ্টা করছি ওনার লোগোটা দেখে, আমরা লোগোটা দেখে কালারটা ম্যাচ করার চেষ্টা করছি, যাতে এক্সট্রা ইয়ে আসে। একই রকম কালার থাকলে বেটার হয়। ঠিক আছে, সুমন চক্রবর্তী আপনি দেখেন কালারটা ঠিক আছে নাকি না, চেষ্টা করছি আমি যে কোনটা দিলে ভালো লাগে। লিঙ্কডইনের সাথে এটার কি লিঙ্কডইনের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, লিঙ্কডইনের সাথে এটার সম্পর্ক নাই তো। লিঙ্কডইন এক জিনিস, এটা এক জিনিস। তো আপুর জন্য একটা বানিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে বানালাম, আমি যে বানার বানালাম এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছে। পরে এখান থেকে আমরা চেঞ্জ কভার ফটোতে গিয়ে এই যে এখানে ক্লিক করলাম, এটাও অনেকে পায় না, এটাও আমি অ্যানোট করে দিই যে স্যার কিভাবে আমি এই জায়গায় যাব। এই যে দেখুন, এই যে কলমের মতো ছবি দেখতে পাচ্ছি, এই যে কলমের মতো ছবি, কলম। ঠিক আছে, আশা করি কলমের মতো ছবিটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমার ইয়েটা নিব, এখানে ক্লিক করলাম, চেঞ্জ কভার ফটোতে ক্লিক করলাম, পরে যে ব্রাউজ আছে ব্রাউজে ক্লিক করলাম।
এখান থেকে আমি ডাউনলোডস থেকে এটা নিয়ে নিলাম, ডানে ক্লিক করলাম, তাহলে আমার অ্যাকাউন্টটি হয়ে গেল। একবারে খারাপ লাগার কথা না, সবার কি খারাপ লাগছে? কিন্তু আমি যেটা ছিলাম সেটা তো হলো না, আমি যেটা চাইলাম সেটা তো হলো না, আমি যেটা চাইলাম সেটা তো হলো না, ওটা কপি হয়নি। একটু অপেক্ষা করেন, আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি, যেহেতু চেঞ্জ করব আমি, এটা দিতে চেয়েছিলাম। কপি হচ্ছে না কেন? 3 বার কপি করলাম, এখন হলো। তো আমরা এভাবে করে নিলাম আর কি, এটাকে এখানে নিলাম। আমি কি বেশি ফাস্ট যাচ্ছি নাকি আমাকে বলবেন, যদি বেশি ফাস্ট মনে হয় আমি আর একটু স্লো যাওয়ার চেষ্টা করব। জেপিজি নিলাম, এটা জেপিজি নিব না, পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, পরে এখান থেকে আমি এই জায়গায় ক্লিক করে রিমুভ কভার ফটোতে ক্লিক করব। ঠিক আছে, রিমুভ কভার ফটোতে ক্লিক করে দিই, এটাকে আগে রিমুভ করে দিই। পরে এটাকে আমি প্লাস করে ব্রাউজে ক্লিক করি। পরে এখান থেকে নতুনটা যে নিলাম, এই জায়গা থেকে আমি ডানে ক্লিক করছি। তো আমরা কিন্তু একটি অ্যাকাউন্ট করে ফেলেছি। ঠিক আছে, তো আমাদের আপু, আমি এটা লগ আউট করে দিলাম। তো আশা করি আমরা কিভাবে এটা অ্যাকাউন্ট করতে পেরেছি এটা আমরা খুব ভালো মতো জানতে পেরেছি। তাসফিয়া আপু, তাসফিয়া আপু, আপনাকে আপনার জি কাছে, স্যার। যে আপনার কাছে মেলটাই আছে, মানে পাসওয়ার্ডটা আছে তো? জি। ঠিক আছে, তাহলে আপনার কাছে মেল আর পাসওয়ার্ড আছে, আপনি লগ ইন করে নিন। ঠিক আছে, জি স্যার। আর আপনাদের কার কি কোশ্চেন আছে আপনি বলেন, আমি আপনাদের কোশ্চেন গুলো নিচ্ছি। তো সোতানা, সোতনা, প্রথমে আগে এক আপুর কথা আমি বলে দিই। সালমা আক্তার আপু, আপনাকে আনসারটা দিয়ে নেই। আমরা কিন্তু লিঙ্কডইনের সাথে এটার কোনো কানেকশন নেই, ঠিক আছে? এই জন্যই তো আমি বলেছি লিঙ্কডইন নিয়ে বসে থাকার দরকার নেই। আমরা চাইলে লিঙ্কডইনে আরো মানুষ বাড়াতে পারি এই পিন হিসেবে। ও, একটা জিনিস দেখানো ভুলে গেছি, সবে কিন্তু কমপ্লিট হলো, কিন্তু একটা জিনিস আমি দেখাইনি। আমি একটু আমার পেইন্টার এসে ঢুকি, এখন আমি ভুলে গিয়েছিলাম একটু কারণে। পেইন্টার এসে ঢুকি, আমি তো পিন দেখাইনি, আমার পেইন্টার এসে একটু ঢুকি, যে পিন জিনিসটা কি এটাই তো দেখায়নি। আমাদের সবগুলো একটা করে পিন দেখিয়ে দিলে বেশি বেটার হতো, পিনটাই তো দেখায়নি। আমরা একটু পিন দেখে আসি। ধরেন আমি ফুড দিয়ে সার্চ করি, আমরা ফুড খুব ভালো মতো বুঝি। ঠিক আছে, তো এই যে আমরা ফুড দেখতে পাচ্ছি এটা, আগে একটা স্ট্যাটিক পিন দেখি, আপনাদের একটু মেসেজটা দেখি, যেহেতু আমাদের মেইন মেসেজটা হচ্ছে এই জায়গায়। আমরা একটা ফুড, এটা হলো একটা পিন। ঠিক আছে, এখন আপনাদের একটু কোশ্চেন সাথে নেই, যারা পিন বুঝতে পারছেন না, এখন কি বুঝতে পেরেছেন পিনটা কি? এখন এটা পি ইন্টারেস্টে আছে না, আমরা কি দেখতে পাচ্ছি? শান্তনা ভাইয়া, আমরা বুঝতে পেরেছি, আপনার কোশ্চেন আমি নিয়েছি, আপনার কোশ্চেন আমি আনসার দিব। আপনি আগে দেখেন, এই যে পিন দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু পি ইন্টারেস্টে আছে। ঠিক আছে, আমরা আগে পিনটা বুঝি, আপনার কোশ্চেন আমি পরে নিচ্ছি। তো এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা লিঙ্ক, আপনি দেখেন আমার কার্সরটা কিন্তু চেঞ্জ হয়েছে,
এখানে গেলে চেঞ্জ হয়েছে, এখানে গেলে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে এখানে আমি যখন ক্লিক করছি, আমাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। তো এটা কি পিন্টারেস্ট? সবাই বলেন, এটা কি পিন্টারেস্ট? এটা কিন্তু পিন্টারেস্ট না। তো এই ওয়েবসাইটে কি, আমরা কি চিনি এই ওয়েবসাইট? যারা আমার একটু স্লো লার্নার আছে তারা বলেন, এটা কি পিন্টারেস্ট? এটা কিন্তু পিন্টারেস্ট না, তাই না? তাহলে এই ওয়েবসাইটের সাথে পরিচয় আমাকে কে করে দিল? তাহলে এই ওয়েবসাইটের সাথে পিন্টারেস্ট আমাকে পরিচয় করিয়ে দিল। তাহলে এই ওয়েবসাইটের সাথে পরিচয় করার জন্য পিন্টারেস্ট কিন্তু ব্যবহার করেছে, তাই না? তাহলে পিন্টারেস্ট যে আমাকে ব্যবহার করেছে, তাহলে ও কি হিসেবে ব্যবহার করেছে? ও থার্ড পার্টি হিসেবে ব্যবহার হয়েছে। আমি বুঝাতে পেরেছি? ওর মাধ্যমে ও কিন্তু আমাকে একটি ক্লায়েন্ট, একটি মানে ইউজার হিসেবে পেলো। এখন আমি ওনার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পিন কিভাবে করব আমরা নেক্সট ক্লাসে শিখব। ঠিক আছে, নেক্সট ক্লাসে পিন কিভাবে করব শিখব। আপনি আগে পিন বুঝেন, নেক্সট ক্লাসে কিভাবে করব আমরা সেটা শিখবো। আজকে পিন শিখ, আজকে পিন কি জিনিস আমরা আগে বুঝবো। ঠিক আছে? তো আমরা অ্যাকাউন্ট করব, আগে পিন কি জিনিস আমরা শিখবো। আগামী ক্লাসে আমরা পিন করা শিখবো, পিন মেনটেন করাও দেখব। তো কথা হলো, আমরা যে এই যে এখন আমরা যদি এটা ভালো লাগে, আমরা কিন্তু তার ওয়েবসাইটে আরো ঢুকতে পারবো, তাই না? তো এই যে আমি তার একটা ইউজার হয়ে গেলাম, তো এটা কার কারণে হলাম বলেন? শিখন পাওয়াল ভাইয়া, এটা যে হলাম, তার যদি কন্টেন্ট আমার ভালো লাগে, আমি তাকে চিনতামই না, এটা কার কারণে হলাম? এটা কার বদৌলতে হলাম বলেন? এটা পিন্টারেস্টের কারণে হলাম না? হ্যাঁ, তো পিন্টারেস্ট থার্ড পার্টি হিসাবে আমাকে ব্যবহার করেছে, মানে তার তার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। ঠিক আছে? তাহলে এটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহৃত হয়। এটা হলো স্ট্যাটিক পিন। এটা কি পিন? এটা স্ট্যাটিক পিন। ঠিক আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে লোগোর, এখানে ছবির কাছে একটি লোগো ইয়ে আছে, ছবিতে ক্লিক করলেই আমাকে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? তারপরে নেক্সট হলো, এটা হলো ভিডিও পিন। ঠিক আছে? ভিডিও পিন কি জন্য? এই যে আমি ক্লিক করছি, আপনি দেখেন আমাকে কি নিয়ে যাচ্ছে অন্য জায়গায়? সবাই দেখুন, আমাকে কি অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে? আমি যে ক্লিক করছি, ভিডিওটা পুশ হচ্ছে এবং প্লে হচ্ছে, পুশ হচ্ছে প্লে হচ্ছে, কিন্তু অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না। তার মানে কি, এটা কিন্তু এটা কিন্তু এঙ্গেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? আমাকে এখানে আমার ওদের লিংক আছে, এখানে এসে আবার খুঁজতে হবে লিংকটা কোথায় আছে। ঠিক আছে? তাহলে এখানে কি হলো, আমাকে কিন্তু তার ওয়েবসাইটে ঢুকানোর জন্য, ওয়েবসাইটে নেওয়ার জন্য, মানে ট্রাফিক করার জন্য আর কি দরকার নেই, মানে আমাকে ফোর্স করছে না। তার অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য আমার এখানে অন্য জায়গায় গিয়ে তার ওয়েবসাইট খুঁজে নেওয়া লাগছে। তার মানে কি? তার মানে হলো এখানে আসল কাজ হলো ট্রাফিক জেনারেট করা না। সবাই ক্লিয়ার? এঙ্গেজমেন্টের জন্য ভিডিও পিন। তারপরে নেক্সট বললাম হলো আইডিয়া পিন। আইডিয়া পিন হলো, হ্যাঁ, ব্যাকলিঙ্কের হলো আমাদের ট্রাফিকটা। যেমন ব্যাকলিঙ্ক হলো, এখন আমি এই, এটা হলো, এটা মানে স্ট্যাটিক পিন। স্ট্যাটিক পিন, এটা স্ট্যাটিক পিনই বেশিরভাগই ইউজ হয়। এবং আইডিয়া পিন আর কি, আমার এখানে যাই আরো ভালো মতো বুঝতে পারবেন। আইডিয়া পিন সব বেশিরভাগই স্ট্যাটিক পিনই দেখতে পারবেন। স্ট্যাটিক এবং ভিডিও, স্ট্যাটিক পিনই বেশি। আমরা আমার অ্যাকাউন্টে যাই, তাহলে আইডিয়া পিন দেখতে পারবেন। উম, এটা হলো আইডিয়া পিন। দেখুন, এখানে দেখতে পাচ্ছি না, এটা যে ভিডিওটা চলছে, এটা হলো আইডিয়া পিন। ঠিক আছে? এটা হলো আইডিয়া পিন। কিন্তু এখানে দেখেন একই কাজ, আমি এখানে ক্লিক করছি, স্ট্যাটিক পিনটাই নড়াচড়া করছে, তাহলে হলো আইডিয়া পিন। কিন্তু এখানে কিন্তু আমার ক্লিক করা জায়গা নেই, আমার এখানে আসা লাগছে প্রোডাক্টটি দেখার জন্য। ঠিক আছে? তো আইডিয়া পিন বুঝতে পেরেছি। লাস্টের কথা হলো, আমি বললাম কর্জাল পিন। কর্জাল পিন একটা উদাহরণ আমি এখানে দিই, যেমন এটা হলো কর্জাল পিনের একটা উদাহরণ। আমার এখানে লিঙ্কডইনের আছে,
যদি আমি এখানে যাই, এখানে যদি যাই, তাহলে এখানে দেখতে পারবো অন্য একটি ওয়েবসাইটে দিতে পারবো, এক একটার জন্য এক একটা। তো এই যে দেখেন, আমি এখানে দেখি একটার মধ্যেই তিনটা আর কি দেওয়া যায় আর কি, এখন কোনো কারণে আর কি হচ্ছে না, কিন্তু নর্মালি আর কি হয়। তো একটার মধ্যে তিনটা দেওয়ার জন্য আমি এই করজাল পেন ইউজ করতে পারছি। ঠিক আছে, আরেকটা বানিয়েছিলাম তো করজাল পেন, দেখি। এই যে এটা একটা করজাল পেন বানিয়েছিলাম। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে অ্যামাজন। দেখি আরেকটা দেখি, এই যে দেখা আছে এটা লিঙ্ক দেখতে পাচ্ছি, ক্লিক করলে আমার লিঙ্কডইনে চলে যাবে। ঠিক আছে, তারপর ব্যাক করি, এখানে আরেকটা ক্লিক করি, এখানে ক্লিক করে দেখি, এটাতে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে। তাহলে একটা পিনের মধ্যে আমি কয়টা ঢুকিয়েছি, তিনটা ঢুকিয়েছি। তো সবাই ক্লিয়ার আশা করি, আমাদের সবগুলো পিন আমাদের ক্লিয়ার। এমন কোনো কেউ আছে যে পিন ক্লিয়ার না? তাহলে আমাকে বলেন, আমি সবাই বুঝাই দিচ্ছি। আগে আপনাদের ইয়েগুলা ক্লিয়ার হই, লাগলে নেক্সট ক্লাসে আপনাদের ইয়েটাও দেখিয়ে দিব, সমস্যা নেই। মানে এক আপু বলেছিল যে লোগোটা দেখা দিতে, লোগোটা আমাদের শেষ ক্লাসের দিকে দেখিয়ে দিব। সাদিয়া আপু বলেন আগে আপনাদের কোশ্চেন গুলো নেই। স্যার পিনটা যদি আরেকবার বলতেন। কোন পিনটা বুঝতেন বুঝিনি? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখান থেকে দেখাই, এটা হলো স্ট্যাটিক পিন। ঠিক আছে, নড়াচড়া করছে। হ্যাঁ। এটা কি নড়াচড়া করছে? না না। কিন্তু এখানে একটা লিংক দেওয়া আছে, তাই না? হ্যাঁ। যেখানে একটা লিংক থাকবে এবং নড়াচড়া করবে না, এটা হলো স্ট্যাটিক পিন। ক্লিক স্ট্যাটিক করলে পিন। আমার ফাইবারে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা হলো স্ট্যাটিক পিন। ক্লিয়ার? ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আমি ফাইবারে চলে যাব? না, আপনি যে লিংক দিবেন, যে লিংকটা দিবেন সেই লিংকে চলে যাবে। ও। ঠিক আছে, জি। ফাইবারে চলে যাব না, আমি লিংক দিয়েছি তার জন্য গিয়েছে। ঠিক আছে। মানে লিঙ্কটা যে ইয়ার হবে সেখানেই যাব? হ্যাঁ, কারণ আমি ট্রাফিক করার জন্য যেটা আর কি দিব সেখানে যাবে। আমি চাচ্ছিলাম এখানে ফাইবারে যাক, তাই আর কি এটা দিয়েছি। ঠিক আছে। হ্যাঁ। ওকে। ওকে স্যার। তারপরে বললাম হলো ভিডিও পিন। ভিডিও পিন যেমন আমি বললাম আর কি, এই যে ফুডের জন্য দিয়েছিলাম, ফুড ফুড রেসিপি। জি। এটা যেমন ফুড রেসিপি। ঠিক আছে, এর হুম। মধ্যে কোনো ক্লিক করা যায়, মানে শুধুমাত্র ক্লিক হচ্ছে, এখানে কোনো লিংক আছে? লিঙ্ক। আমি ওইটার মধ্যে যেমন একটি লিংক ছিল, আমি ফাইবারে চলে চলে গেছে। একটু আগে এই যে স্ট্যাটিক পিন, একটা স্ট্যাটিক পিন দেখি, এই স্ট্যাটিক পিনের মধ্যে একটা লিংক আছে না? হ্যাঁ। ক্লিক করলে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাই না? হুম। ব্যাকলিংক, ব্যাকলিংক হচ্ছে না? হুম। তাহলে ওইখানে কি ওই জায়গাটা ছিল, ক্লিক করলে কি যাচ্ছিল? না। তাহলে ভিডিও ভিডিও পিন এবং স্ট্যাটিক পিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি। কারণ এখানে কিন্তু পুশ অ্যান্ড প্লে হচ্ছে, এছাড়া কিন্তু কিছু হচ্ছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। জি এবং স্যার। আমার এই স্ট্যাটিক পিনটা যদি নড়াচড়া করে তাহলে আইডিয়া পিন হবে। এটা যদি কোনোভাবে নাড়াচড়া করাতে পারি তাহলে হুম। আইডিয়া পিন হবে। ঠিক আছে। জি স্যার। এবং করজাল পিন যেটা বললাম, যে একটা পিনের মধ্যে যদি তিনটা পিন থাকে তাহলে করজাল পিন। এই যে দেখেন, একটা পিনের মধ্যে তিনটা পিন আছে না? তিনটা পিন। এই যে দেখেন, এই যে আমার এটা দেখতেছেন না, হ্যাঁ। তিনটা পিন না? হ্যাঁ। তাহলে তিনটা পিন যদি একটা পিনের মধ্যে ঢুকাই তাহলে ওটা হলো করজাল পিন। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে ক্লিয়ার। হান্নানা খান বলেন, হান্নান খান ভাইয়া বলেন, আসাদ মিয়া বলেন, হান্নান খান বলেন। স্যার বলেন। আসসালামু জি জি, আলাইকুম। হান্নান খান বলেন। স্যার স্যার আমার তো আগের একটা ফিনটারেস্ট অ্যাকাউন্ট আছে, হ্যাঁ ওটা কিন্তু হ্যাঁ আমি মুভি হ্যাঁ, সাইটে তাহলে ঠিক আছে। করেছি। এখন কি নতুন করে আবার আরেকটা খুলতে হবে?
না না, আপনি ওইটা দিয়ে আপনার নিজের মতো করেন, কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য করতে চান তাহলে আলাদা একটা খুলবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করবো, তাহলে থেকে আমি নতুন করে আরেকটা খুলবো। আপনি যদি চান আপনি যদি চান আপনি এখান থেকে সেটিংসে যাবেন। হুম। ঠিক আছে, এখান থেকে সেটিংস যে আছে সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি আগে ম্যানেজমেন্টে গিয়ে, মানে ম্যানেজমেন্ট নাকি সেটিংস, সেটিংস থেকে একটু আগে দেখালাম আমি, আপনার এটা চেঞ্জ করা যায়। এর অ্যাকাউন্টস থেকে এই যে দেখেন, এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। এখান থেকে আপনি আপনার বিজনেস টাইপটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, বিজনেস টাইপ চেঞ্জ করলে হয়ে যাবে। এখান থেকে পাবলিশার মিডিয়া করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, তাহলেই হবে। ওকে, পরে আপনার ছবি থেকে শুরু করে যা যা আর কি চান এগুলো সব চেঞ্জ করে নেবেন। ঠিক আছে। জি, ঠিক আছে। ওকে। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো। জি বলেন বলেন। বলছে আমার লিঙ্কডইন, আমার লিঙ্কডইনে একটু সমস্যা হয়েছে, এটা একটু দেখবেন? ওরে, ওকে, একটু ওয়েট আমারও তো করেন। সমস্যা হয়ে গেছে। তো শান্তনা ভাইয়া, শান্তনা আপু বা ভাইয়া যেই আছেন, উনি বারবার আর কি জানতে চাচ্ছেন ক্যানভাটা একটু দেখিয়ে দিবেন। আমি একটু আগে বললাম তো, আগে ওনাকে আমি ইয়ে করি, শান্তনা, শান আপু। ওকে, শান্তনা আপুকে আমি আনমিউট করেছি, কথা বলেন। 300 × 300 নিব। ঠিক আছে, জি। 300 এবং 300 নিব, পরে ক্রিয়েট নিউ ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ঠিক আছে, জি। এরপরে এখানে অনেক ধরনের লোগো আছে, যেটা খুশি সেটা দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরেন একটা চয়েস করেন, সমস্যা নেই, যেটা খুশি, অনেকগুলোই আছে। ধরেন এটা ধরেন, এটাই ধরেন। এখান থেকে আপনি লিখলেন সান টোনা, যেটা খুশি দিলেন। এটা আসলে ডিজিটাল মার্কেটিং এর সাথে যায় না। রিপ্লেস কারেন্ট পেজ, ধরেন এটা দিলাম সান্ত্বনা। ঠিক আছে, হুম, আমি তো সবার আনসার একসাথে দিতে পারি না একটা জায়গায়। আমি এমডি সাদিকুল ভাইয়া, আমি একসাথে 100টা কাজ একসাথে করতে পারি না। একটা জায়গায় আমি একসাথে মনোযোগ দিতে পারি। ঠিক আছে, এটা আমার নিজের একটা ব্যর্থতাই বলতে পারেন। একটা যখন কাজ করি তখন একটা জায়গায় মনোযোগ দিতে পারি। আপনার মেসেজ যদি আমি না দেখতে পারি তাহলে এই জন্য আর কি, সরি, বলার নেই। এভাবে করে করলেন, ঠিক আছে। আমি কি জন্য জি। এরকম করে করলাম, বুঝলেন বুঝলেন তো? যাতে এটা ডিজিটাল মার্কেটার এটা যাতে সমান হয়। ঠিক আছে, জি। মানুষের চোখ হলো মানে সৌন্দর্য পছন্দ করে, এরকম করে করলেন। আরো অনেক কিছু দিতে দিতে চাইলে দিতে পারেন, কিন্তু যতটা আর কি এগুলা কম ব্যবহার করবেন তত বেটার। ঠিক আছে, ফন্টটা ঠিক যত আছে। সুন্দর হয়, ফন্টটা যত যত সুন্দর হয় তত ভালো। চাইলে প্রো টিপ নিতে পারেন, এই যে এগুলো গুলো আছে না, এগুলো যদি নেন, এই যে পিছনের জিনিসটা আছে না, মনে করেন আমার পিছনের জিনিসটা ভালো লেগেছে, জাস্ট এখান থেকে এখানে নিলাম,
এটা তো দেখা যাচ্ছে না, তাই না? এখান থেকে হুম। আমি লেয়ার্স, রাইট সাইডে ক্লিক করলাম, লেয়ার্স দেখতে পাচ্ছেন? হ্যাঁ। লেয়ার দিয়ে ব্রিং টু ফ্রন্ট আছে না, ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম। তাও এখানে আসছে না। এটা কাট করে নিলাম, কাট করে এখানে দিলাম। এই যে এখন আসছে না? জি। এভাবে করে এখন এটাকে একটু আমি, এই যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ। ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটাকে একটু ঝাপসা করে দিলাম। এখন খারাপ লাগছে একবারে? না। একবারে খারাপ লাগছে না। এরপরে এটাকে আমরা শেয়ার থেকে, ডাউনলোডস থেকে পিএনজি করে ডাউনলোড করে নিব। যদি আপনার প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে না, জি। এটা করে নিতে পারবেন, এটা করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, এই হলো আপনার জি। যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আর কি এরকম করে থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা। জি। ওকে, ক্লিয়ার। আমি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে, মানে যতটুকু পারি বোঝাতে। পিন্টারেস্ট কিন্তু আপনাদের ডিজিটাল মার্কেটিং এর সব থেকে ইজি। ঠিক আছে, আমার জানার মতে সব থেকে ইজি। সবাই পিন্টারেস্টের অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে রাখবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আমি ছবি দেইনি, ঠিক আছে? গুগল থেকে সার্চ দিবেন, ইনস্ট্যান্ট দিতে হবে। আপনাদের কিন্তু এখনো ছবি দেই নাই। স্যার পিসিতে কি ক্যানভা, গুগল থেকে সার্চ দিলে হবে। জাস্ট এখানে যাবেন, আমি একটি ইনকগনিটো উইন্ডো দিই, গুগলে যাবেন। আপনাদের মোবাইলে ডেস্কটপ মোড ইউজ করে জাস্ট ক্যানভা লিখবেন, পরে ক্যানভা এখানে চলে যাবেন, পরে এখানে লগ ইনে ক্লিক করবেন, পরে কন্টিনিউ গুগল যে আছে, কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। যে জিজ্ঞেস করেছেন, জানতে বুঝতে পেরেছেন? চিন্ময় সাহা, ক্লিয়ার বিষয়টা? তো ক্লিয়ার। তো আশা করি সবাই ভালো ভালো থাকবেন। গুড নাইট।